আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কারো মনে যদি ইসলামের সত্যতা সম্পর্কে সংশয় থাকে, তার কাছে আমরা কিভাবে প্রমাণ করব যে ইসলাম সত্য ধর্ম? আল কোরআন সত্যি আল্লাহর বাণী, আমাদের স্রষ্টার বাণী, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমাদের জন্য এই ক্ষেত্রে মুসলিম হিসেবে দুটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, আমাদের কোরআন অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে প্রমাণ করার জন্য আমাদের বক্তব্য বা আর্গুমেন্ট কি হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মানুষের কাছে এটাকে কিভাবে পৌঁছাবো। আজকে আমরা যে জিনিসটা দেখব যে সূরা আত-তুরে এবং আল কোরআনের বিভিন্ন জায়গায়, এবং তার থেকে আমরা সূরা আত-তুরের নমুনাটা আমরা আজকে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সত্যতাকে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় যে কথা, সেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন আমাদের জন্য। এবং আরও একটা জিনিস দেখব যে এই বক্তব্যকে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি কি হবে। অন্য কথা আমরা বলতে পারি দাওয়াতি পদ্ধতি কি হবে, সেটাকে একটা শব্দের মধ্যে সামারাইজ করে দিয়েছেন। আসুন আমরা এই শব্দটা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করি। এই পুরো ব্যাপারটা আমরা সূরা আত-তুরের 29 থেকে 34 নম্বর আয়াত, এই 6টা আয়াতের মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। এই 6টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এই বিষয়টাকে তুলে ধরেছেন এবং এই সংক্রান্ত সংশয় কিভাবে দূর হতে পারে তার পথটা খুব সুন্দরভাবে বাতলে দিয়েছেন। এবং কোরআনের অন্যান্য জায়গায় যেমনটা বললাম এটা পাওয়া যাবে। এই আয়াতগুলোর শুরু যে শব্দটি ব্যবহার করে তিনি করেছেন, সেই শব্দটি হচ্ছে ফাযাক্কির। এই যাক্কির, এই একটা শব্দের মধ্যে আমরা যদি একটু চিন্তা করি, আমরা দাওয়াতি পদ্ধতির জিস্ট এই শব্দের মধ্যে খুঁজে পাবো। আজকে অমুসলিম হোক কিংবা সংশয়বাদী হোক, কিংবা সংশয়বাদী না হলেও যার মনে সংশয় আছে, দুটোর মধ্যে পার্থক্য কি যদি সংক্ষেপে বলতে চাই, সংশয়বাদী হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সংশয়ের জন্ম দেন, তিনি সংশয়কে জিইয়ে রাখেন এবং সংশয় করার আপাতদৃষ্টিতে কোনো কারণ উপস্থিত না থাকলেও তার কথা হচ্ছে আমাকে প্রথমেই সন্দেহ করতে হবে, যে বিষয়ে সংশয় নেই সেই বিষয়ে আমাকে একটা সংশয়ের জন্ম দিতে হবে। এবং এই প্রসঙ্গে একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, যেন আমরা কনফিউজ না হই, সেটা হচ্ছে যে সংশয়বাদী বা অ্যাগনস্টিক যে মূলনীতিকে অবলম্বন করে তিনি ধর্মকে অস্বীকার করে থাকেন বা স্রষ্টাকে অথবা ধর্মীয় গ্রন্থ নবী রাসূলদেরকে অস্বীকার করেন বা মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করেন, তার যে মূলনীতিটা যে সব কিছুকে আমি সন্দেহ করব, এই মূলনীতির ব্যাপারে তিনি সৎ না, তার ডাবল স্ট্যান্ডার্ড আছে। এই জন্য সবসময় বিভ্রান্তি থেকে বাঁচার জন্য মানুষকে চেনা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত, অত্যন্ত স্মার্ট, কথাবার্তায় অত্যন্ত পলিশড হতে পারেন, কিন্তু তার কথার মধ্যে যখনই আপনি কন্ট্রাডিকশন এবং ডাবল স্ট্যান্ডার্ড খুঁজে পান, যখন তিনি কোনো একটা নীতির কথা বলেন যেটা অন্য ক্ষেত্রে তিনি নিজেও মানেন না, ঠিক সেই মুহূর্তে আপনি তার থেকে সতর্ক হয়ে যাবেন। এভাবেই মানুষকে চিনে নেওয়ার মাধ্যমে বিভ্রান্তি থেকে বাঁচতে পারে এবং হেদায়েতের উপর থাকতে পারে। একজন সংশয়বাদী তার যে এই যে নীতিটা যে আমি একটা সংশয়কে জন্ম দিব, সংশয়ের কোনো কারণ থাকুক বা না থাকুক, এই নীতিটা শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করেন। এই নীতিটা তিনি, কারণ তার কোনো মৌলিক নীতি নাই, সংশয়বাদীর অবস্থানটা হচ্ছে তার কোনো নিজস্ব মৌলিক তত্ত্ব নাই। সংশয়বাদী হতে কোনো বেসিক তত্ত্ব লাগে না, কোনো কিছুকে ডিফেন্ড করতে হয় না। একজন আস্তিক ধরা যাক, সে ডিফেন্ড করে যে আল্লাহ আছেন, সে বলে যে আমি প্রমাণ দিচ্ছি তোমাকে আল্লাহ আছেন, এই প্রমাণ। সে যে ধর্মগ্রন্থ বিশ্বাস করে এই ধর্মগ্রন্থটা আল্লাহর বাণী, এই প্রমাণ, সে নিজের একটা অবস্থানকে ডিফেন্ড করে। সংশয়বাদী অবস্থানটা হচ্ছে একটা সুবিধাবাদী অবস্থান। কেন এটা একটা সুবিধাবাদী অবস্থান? কারণ সে কোনো কিছু ডিফেন্ড করে না, সে শুধু অন্যের অবস্থানটাকে প্রশ্ন তোলে। আর তার ডাবল স্ট্যান্ডার্ড বলছে এই জন্য যে সে এই প্রশ্নটা, সংশয়টা জন্ম দেয় এবং জিইয়ে রাখে শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, কারণ সে ধর্ম পালন করতে চায় না। কিন্তু জীবনের সব ক্ষেত্রে সে সংশয় করে না, সে সন্দেহ পোষণ করে না, সে সন্দিহান নয়। যদি সে সত্যি সংশয়বাদী হতো, সে তার যে মূলনীতি বলে দাবি করছে যে আমি সব কিছুকে সন্দেহ করি, যদি এটা সত্য হতো, তাহলে একজন সংশয়বাদী সে জীবনে পথ চলতে পারতো না, সে স্থবির হয়ে বসে থাকতে পারতো। সে একজন মানসিক রোগীতে পরিণত হওয়ার কথা যদি সে তার এই নীতিতে সত্যি বিশ্বাস করে, কিন্তু আসলে সে বিশ্বাস করে না নিজেও। যেমন আমি একটা উদাহরণ দিই, যে সে যেমন সন্দেহ প্রকাশ করছে যে এই মহাবিশ্বে এত সাংঘাতিক সব ঘটনা ঘটছে, সব কিছু এত অর্গানাইজড, এর পিছনে কেউ আছে, এটা আমাদের স্বাভাবিক বিবেকটা আমাদেরকে বলে দিচ্ছে। এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার
একটা স্বাভাবিক গতি প্রকৃতি। কেউ যখন দেখেন একটা চিন্তা করে, কেউ যখন একটা ঘরে ঢুকে, ঘরটা যদি খুব সুন্দরভাবে গুছানো থাকে, তার চিন্তার স্বাভাবিক গতি প্রকৃতি সাথে সাথে তাকে বলে দিবে এই ঘরটা কেউ গুছিয়েছে। কেউ শব্দটা খুব ইম্পর্টেন্ট, কারণ কেউ শব্দের মধ্যে একই সাথে কয়েকটা জিনিস চলে আসছে। সেটা এমন কেউ যার একটা ইন্টেনশন আছে, পারপাস আছে, তার যেই কাজটা সে করেছে সেটা করার মতো ক্ষমতা আছে, তার জ্ঞান আছে ইত্যাদি। এই জন্য আমি কেউ শব্দটা ব্যবহার করি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা মানুষের লজিকের স্বাভাবিক গতি প্রকৃতি। সংশয়বাদী যখনই ধর্মের প্রশ্ন আসছে, যখন সে এই স্বাভাবিক চিন্তার গতিটাকে মেনে না নিয়ে সে সেখানে একটা সন্দেহের জন্ম দিচ্ছে। এই সন্দেহের জন্মটা সে তার প্রয়োজন মতো দিচ্ছে, কিন্তু যেখানে এই সন্দেহের জন্ম দিলে তার জীবনযাত্রা অসম্ভব হয়ে পড়বে সেখানে দিচ্ছে না। অর্থাৎ তার তো সাথে সাথে এই সন্দেহ করা উচিত যে সব কিছু কোনো জ্ঞানী সত্তার হস্তক্ষেপ ছাড়া সব কিছু অস্তিত্বে এসেছে এবং চলছে। যদি তাই হয়, সব কিছু এমনিতেই চলছে, সব কিছু বাই চান্স অথবা সব কিছু দৈবের দ্বারা সৃষ্টি, তাহলে তার এটাও চিন্তা করা উচিত তাহলে এখনই তো সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। সে সারাক্ষণ কেন একটা ভয়ের মধ্যে থাকে না যে এই মহাবিশ্বটা এখনই ওলটপালট হয়ে যাবে, যে মাধ্যাকর্ষণের লটা এখন আমার কাজ করছে আমার শরীরের উপর, সেই মাধ্যাকর্ষণের নিয়মটা এখনই পরিবর্তন হয়ে গিয়ে আমি রকেটের মতো আকাশে উড়ে যাব, আমি এখনই ধ্বংস হয়ে যাব। যে পানিটা আমার টেবিলের উপর রাখা আছে অথবা যে কফিটা আমি আয়াস করে খাচ্ছি, এই মুহূর্তে এই পানিটা আমার জীবন বাঁচানোর জন্য অনিবার্য না হয়ে একটা জীবননাশক একটা পদার্থে পরিবর্তন হয়ে যেতে বাধা কোথায়? যে অক্সিজেন নিয়ে আমি বেঁচে থাকি, আমি বুক ভরে শ্বাস নিচ্ছি, সেই অক্সিজেনটা এই মুহূর্তে আমার প্রাণঘাতী হয়ে যেতে পারে না কেন? হতে পারে। সবকিছুকে সন্দেহ করা উচিত তার, যদি সে তার মূলনীতিতে সত্য হয়। কিন্তু সেখানে সে কোনো ধরনের সন্দেহ না করে সে নিশ্চিন্তে তার পৃথিবীর জীবনে আরামায়েশের জন্য যা যা করার দরকার ঠান্ডা মাথায় খুব ওয়েল প্ল্যান্ড ওয়েতে সে তার সবগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু যখনই ধর্মের প্রশ্ন আসছে, ধর্মের মধ্যে যা কিছু অবভিয়াস, খুব সুস্পষ্টভাবে প্রমাণিত, সেটাকেও সে সন্দেহ করে। কিন্তু সে কখনো সন্দেহ করে না যে আমার মা বাবা কি আসলে আমার বায়োলজিক্যাল মা বাবা, যাকে আমি মা বাবা বলে জানি। সে যিনি ঘুণাক্ষরেও কখনো সন্দেহ করে না, কারণ সবকিছুকে সংশয় করা এই যে নীতিটা সে বলছে, আসলে এটা তার নিজেরও নীতি নয়, সে সুবিধা মতো এই নীতিটা প্রয়োগ করে। এই হচ্ছে সংশয়বাদী। এর বিপরীতে সংশয় অনেকের মনেই আসতে পারে এবং সংশয় আসার মূল কারণ হচ্ছে জ্ঞান। এই জন্য আমি বলবো যে আজকের আলোচনাটা শুধুমাত্র অমুসলিম অথবা সংশয়বাদীর জন্য নয়, বরং আজকে মুসলিমদের মধ্যেও অনেকের মনের মধ্যে এই বিষয়ে সংশয় আছে, তিনি হয়তো লজ্জায় প্রশ্ন করছেন না। আমি এমন মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছি যে আমাকে বলেছে, এবং একাধিক মানুষের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছি যারা আমাকে বলেছে যে সে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারেই কনভিন্সড না। কোরআন স্রষ্টার বাণী হওয়া বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হওয়া তো পরের কথা, অথচ স্রষ্টার অস্তিত্ব এত সহজ যুক্তিগ্রাহ্য একটা বিষয় যে মানুষ কোনো জায়গায় লেখাপড়া না করেও তার চিন্তার স্বাভাবিক গতি প্রকৃতির অনুসরণ করলেই স্বাভাবিকভাবেই সে মেনে নেয় যে এই মহাবিশ্বের অস্তিত্বে আসা এবং ক্রমাগত এখানে যা কিছু ঘটছে, যত সব জটিল, অস্বাভাবিক রকম জটিল, মানুষের চিন্তার বাইরে জটিল সব প্রসেস এর বিভিন্ন লেভেলে, একটা দেহের কোষের মধ্যে হোক অথবা গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোলের লেভেলে হোক, যা সে অবজার্ভ করছে এগুলো ডিজাইন করা হয়েছে এবং এগুলোর পিছনে কেউ আছেন। তাহলে মহাবিশ্বের ব্যাপারে মানুষ ভিন্নভাবে চিন্তা করবে কেন? তার ঘরটা গুছানো পেলে মানুষ এভাবে চিন্তা করে, একটা ছবি আঁকা অবস্থায় দেখলে সে এভাবে চিন্তা করে। কখনো চিন্তা করে না যে রঙের ছিটা লেগে এই ছবিটা হয়ে গিয়েছে, অথবা ছাপাখানায় একটা বিস্ফোরণ হয়ে একটা বই লেখা হয়ে গিয়েছে। ঘুণাক্ষরেও একটা বই কেন, একটা শব্দ কোথাও লেখা দেখলেও কেউ যদি কলম লেখা দেখে একটা কাগজের উপর, কখনোই সে ধারণা করে না যে কালির দোয়াত উল্টে পড়ে গিয়ে সেটা মিলে কলম লেখা হয়েছে। কোনো দিন সে জীবনে বিশ্বাস করবে না। যদি এটা সে বিশ্বাস না করে, তাহলে এর চেয়ে আরো অনেক গুণ বেশি কমপ্লেক্স এই মহাবিশ্বের সবকিছু কোনো সত্তা হস্তক্ষেপ ছাড়া, তার জ্ঞান ছাড়া, তার ক্ষমতা ছাড়া চলছে, এটা কেন সে বিশ্বাস করবে? এই জন্য স্বাভাবিক চিন্তার গতি প্রকৃতি যাদের ঠিক থাকে তারা কখনোই এই বিষয়গুলোকে ডিনাই করবে না। একমাত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফিলোসফি বা লজিকের মতো সাবজেক্টগুলো পড়লেই তখন তার মধ্যে অবিশ্বাস জন্ম নেয়। এটা একটা মজার ব্যাপার। তার কারণ কি জানেন? এটা একটা মজার কারণ আছে। এটা হচ্ছে যে জিনিসটা অবভিয়াস সেটাকে যুক্তি দিয়ে কেন কেতাবিভাবে বুঝতে হবে। আসলে ফিলোসফি বা লজিকের পিছনে লুকিয়ে আছে কোনো কিছুকে ডিনাই করতে চাইলে কিভাবে করতে হবে। কোনো অস্বীকার, দেখেন অবিশ্বাস একজন অস্বীকার, যে আমি অবিশ্বাস আসলে কেউ করে না, কিন্তু অস্বীকার করতে চাইলে অবভিয়াস যে আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, এটাকে
সেটাকে আপনি ডিনাই করতে চাইলে, অর্থাৎ কারোর সাথে যখন আপনি তর্ক করবেন তখন তর্কে তাকে হারিয়ে দেওয়ার জন্য আপনি কি বলবেন, এটাই হচ্ছে ফিলোসফি এবং লজিক এই সাবজেক্টগুলোর মধ্যে শেখানো হয়। এই জন্য যারা সেগুলো পড়ে তারাই এরপর নাস্তিকের পোশাক নিয়ে অথবা অ্যাগনস্টিক সন্দেহবাদীর পোশাক নিয়ে তারা আবির্ভূত হয়। কিন্তু স্বাভাবিক চিন্তার গতি প্রকৃতি যার ঠিক আছে, স্বাভাবিক যুক্তি যে ব্যবহার করছে, সে কখনোই তাকে যতভাবে যেভাবে বুঝান সে দিনের শেষে সে এটাই চিন্তা করবে যে না, এটা অসম্ভব, এই মহাবিশ্বের একজন স্রষ্টা থাকতেই হবে এবং তিনি মানুষের কাছে মেসেজ পাঠিয়েছেন এবং কোরআনের সত্যতার প্রমাণগুলো দেখলে সে সহজে বিশ্বাস করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার প্রমাণ সহজে বিশ্বাস করবে। আমি যে কথা বলছিলাম যে মুসলিমদের অনেকের মধ্যেও এই বিষয়ে সংশয় আছে, যেমনটা আমি একটু আগে বলেছি, যারা এই ধরনের সাবজেক্টগুলোর প্রতি এক্সপোজড হয়েছে তাদের ক্ষেত্রে আপনি অনেক পাবেন যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর, যেহেতু আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই ধরনের মানুষদের সাথে আমার অনেক উঠা বসা কথাবার্তা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের জন্য এই আলোচনাগুলো দরকার, আমাদের ইমানকে মজবুত রাখার জন্য এবং আমাদের সন্তানদের ইমানকে মজবুত রাখার জন্য। কারণ আমরা এমন একটা সমাজে এখন বসবাস করছি, আমাদেরকে অবিশ্বাসীরা প্লেন থেকে বোমা ফেলছে তা না, তারা আকীদা বিশ্বাসকে ধ্বংস করা, এটা তাদের মূল টার্গেট, এটা শয়তানের মূল টার্গেট। কারণ শয়তানের মূল টার্গেট হচ্ছে সে যত বেশি লোককে সাথে নিয়ে জাহান্নামে যেতে পারে এবং সেই জন্য আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে নষ্ট করার ব্যাপারে তার প্রচেষ্টা কিন্তু আরো বেশি এবং সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা আরো মারাত্মক। আমি যদি ইমানের উপর ধ্বংস হয়ে যাই, পৃথিবীতে মারা যাই, আমার কিছুই হারায়নি, আমি সব পেলাম, কিন্তু আমি আমার ইমান নষ্ট হয়ে গিয়ে যদি 100 বছর বেঁচে থাকি তাহলে আমি কিছুই পাইনি। এই জন্য আমাদের বাচ্চাদেরকে টিকা দিতে হবে। সে যেদিন বিশ্ববিদ্যালয়ে ঢুকে গিয়ে যদি কোনোদিন সন্দেহ করে, সেদিন তাকে ফিরিয়ে আনা অনেক কষ্ট, কিন্তু ছোটবেলা থেকে সিম্পল কথাগুলো যদি তাকে বলেন আপনি, যখন তার চিন্তাভাবনার সঠিক ধারাটা বিকৃত হয়নি এবং সে সঠিক যৌক্তিক চিন্তা করতে পারছে, তাকে খুব সহজে আপনি টিকা দিয়ে দিতে পারবেন। এবং এই আলোচনাগুলো যদি আপনি আপনার সন্তানের সামনে তুলে ধরেন, স্রষ্টার অস্তিত্বের অসংখ্য নিদর্শন, আল কোরআন যা সত্যি আল্লাহর বাণী, এর অসংখ্য প্রমাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার প্রমাণ, এগুলো যদি ক্রমাগত তার সামনে আলোচনা করা হয়, তখন সে আর সব কিছুকে, এবং তারপরেও আমরা সংশয়ের প্রতি এক্সপোজ করব না, এটাও ভুল। আমরা যেন মনে না করি এরপরে আমার বাচ্চাকে আমি ছেড়ে দিব, এক্সপোজ করে দিব, না, যতটা পারি তাকে প্রোটেক্ট করব তাদেরকে এবং নিজেদেরকে, কিন্তু 100 ভাগ সবসময় পারবো না। যদি এই প্রস্তুতিটা থাকে, এই ফাউন্ডেশনটা থাকে, তাহলে এরপর যে কোনো অপযুক্তি তার সামনে আসুক, তাকে বিভ্রান্ত করতে যে কোনো কথা, যে কোনো স্লোগান তার সামনে আসুক, সে খুব সহজে এটাকে অ্যানালাইসিস করে এর সঠিক অবস্থাটা বুঝে ফেলতে পারবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায়। এবং আল্লাহর কাছে এই জন্য সবসময় সাহায্য চাইতে হবে। ওয়াসওয়াসা আসলে, কুপ্ররোচনা আসলে, সেখানেও দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেটাও করতে হবে এবং জ্ঞানের হাতিয়ারে বলিয়ান হতে হবে। যে কথা বলছিলাম যে প্রথম সূরা আত-তুরে 29 থেকে 34 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার প্রমাণকে এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বক্তা অথবা তার্কিক মুসলিম যারা গোটা বিশ্বে কাজ করছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক, মানুষদেরকে ইসলামের সত্যতা বোঝানোর জন্য তাদের সবার বক্তব্যের চেয়ে নিঃসন্দেহে আল কোরআনের আর্গুমেন্ট শক্তিশালী। এটা তো হবে না কেন? আমরা একটা জিনিস ভুলে যাই, আমরা অনেক সময় কোনো একটা বিষয়ে সংশয়বাদী বা যার সন্দেহ আছে সন্দেহ দূর করার জন্য বা কারো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা অনেক সময় শুরুতেই মানুষের কথাগুলো খুঁজি। হ্যাঁ, সেটা দোষ না, কারণ আলেমদের কথাগুলো, অভিজ্ঞ লোকদের কথাগুলো কোরআন হাদিস থেকেই নেয়া, কিন্তু আমাদের কোরআন এবং হাদিসের সাথে ডিরেক্ট সম্পর্কটা থাকা উচিত। আমরা একটা জিনিস ভুলে যাই যে কোরআন আল্লাহ নাজিল করেছেনই এই জন্য যে মানুষ হেদায়েত পাক, মানুষ হেদায়েত পাবে, মানুষের মনের সংশয়টা যেন দূর হয়ে যায়, এই জন্যই আল কোরআন নাজিল হয়েছে। তাহলে প্রথমে কেন কোরআনে খুঁজি না কিভাবে বলা আছে? সেখানে আমরা খুব চমৎকার আর্গুমেন্ট পেয়ে যাব, এরপরে আর কিছুর দরকার হবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফাযাক্কির বিল কোরআন। এই সূরা তুরের 29 নম্বর আয়াতের শুরুতে যে প্রথম ওয়ার্ডটা বললাম ফাযাক্কির, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দাও। যাক্কির শব্দটা অ্যানালাইসিস করা খুব জরুরি, কারণ এখানে আমাদের দাওয়াতি পদ্ধতির ক্ষেত্রে আরেকটা ভুল আমাদের সামনে উঠে আসবে যদি আমরা এটা অ্যানালাইসিস করি এবং সঠিক মেথোলজিটা আমরা বুঝতে পারবো, এবং সেক্ষেত্রে দাওয়াত দেওয়ার কাজটা আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে। যাক্কির শব্দটা, যেটার অনুবাদে আপনারা সাধারণত পাবেন যে উপদেশ দেওয়া, এই ধরনের অনুবাদ পাবেন, সেটা ভুল না,
কিন্তু মূল শব্দটার দিকে যদি আমরা তাকাই, এটা এসেছে তাযকির শব্দ থেকে। আল কোরআনে তাযকির অথবা তাযকিরা অথবা যিকরা জাতীয় শব্দগুলো আসে, যার মূল হচ্ছে স্মরণ করা। মানুষ যেটা আগে থেকেই জানে সেটাই তাকে স্মরণ করানো হচ্ছে। দেখেন, স্মরণ করানোর প্রশ্ন কখন আসে? তার মানে সে জানে। আপনাকে নতুন করে কিছু প্রমাণ করতে হবে, তাকে জোর করে কনভিন্স করতে হবে, তার সমস্ত অপযুক্তির জবাব দিতে হবে। দায়ীর পজিশনটা এটা না, আমরা সিম্পলি তাকে স্মরণ করাচ্ছি। সে কিভাবে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে জ্ঞানের 2টা স্তর দিয়ে দিয়েছেন, জানার 2টা লেভেল আল্লাহ তাআলা তার মধ্যে সৃষ্টি করেছেন। এবং এই ব্যাখ্যাটা যদি আপনারা দেখতে চান, আপনার সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা যখন আল কোরআন সম্পর্কে বলছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, সেখানে কোরআনকে তাযকিরা বলা হয়েছে, যেটা মানুষকে স্মরণ করায়। আপনি শেখ আব্দুর রহমান আস-সাদির তাফসির মধ্যে পাবেন এবং ইবনু আশুরের তাফসির মধ্যে পাবেন, এই 2টা তাফসির মধ্যে পাবেন। শেখ আব্দুর রহমান আস-সাদির তাফসির যারা আরবি পারেন, এবং এখন এটা অনুবাদও হয়েছে ইংরেজিতে, এটা একটা নির্ভরযোগ্য তাফসির, আপনারা পড়তে পারেন। ইবনু আশুরের তাফসির, যেটা আরেকটা নাম বললাম, এটা আসলে অনুবাদও পাবেন না, হয়তো আপনাদের পক্ষে পড়া সম্ভব না আরবি না জানলে। এই তাফসিরটা, যেটা শেখ আব্দুর রহমান আস-সাদির যে তাফসিরটা আছে, তাফসিরুস সাদি, এটা নিরাপদ সমস্ত মুসলিমের জন্য পড়া। ইবনু আশুরের যে তাফসিরটা আছে, এই তাফসিরটা অসাধারণ লিঙ্গুইস্টিক অ্যানালাইসিসের জন্য আল কোরআনের, কিন্তু এর মধ্যে কিছু সমস্যা আছে। এই জন্য সাধারণ মানুষের জন্য এটা রিকমেন্ডেড না, যদি ধরেও নেই যে কেউ আরবি শিখে পড়তেও পারছেন। ইসলামী নলেজের সলিড ফাউন্ডেশন ছাড়া এটা পড়াটা রিকমেন্ডেড না, কিন্তু তারা দুজনই, তবে ওটাও অনেক উপকারী বই। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দেখ, আল্লাহ সবার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। কেউ ভুলের ঊর্ধ্বে না, কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা সবার ভালো কাজটাকেও স্বীকার করি, কিন্তু ভুলটা, বিশেষ করে যে ভুলগুলো আকীদা, বিশ্বাস রিলেটেড, আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি চলে আসতে পারে, এই ধরনের ভুলগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই একে অপরকে সতর্ক করতে হবে, সতর্ক থাকতে হবে। এখানে তারা বলেছেন যে এই যে কেন বলানো হলো স্মরণ করানো, কেন আল্লাহ তাআলা বারবার দাওয়াত দেওয়ার ব্যাপারটাকে স্মরণ করানো বলছেন? কারণ প্রথমত মানুষের ফিতরার মধ্যে এটা খোদাই করে দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক একটা জন্মগত একটা স্বভাব, একটা ঝোঁক নিয়ে সে জন্ম নেয়। অর্থাৎ জন্মগতভাবেই প্রত্যেকের আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকে। এটাকে আমরা চিন্তা করতে পারি অন্তরের মধ্যে একটা খোদাই করে একটা লেখার মতো, খোদাই করে লেখা আছে, এরকম আমি বলছি না, কিন্তু বোঝানোর সুবিধার্থে বলছি যে একটা জিনিস তার মধ্যে খোদাই করে দেওয়া হয়েছে। ফলে সে খুব সহজে বুঝতে পারে, এটা যেন তার আগে থেকেই জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে, তার ইবাদত কাউকে শরীক করা যাবে না, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। এটাকে বলে ফিতরা হাদিসের ভাষায়, যে হাদিসটা আমি আপনাকে বললাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, এরপর তার মা বাবা তাকে কাউকে ইহুদি বানিয়ে দেয়। এই নবজাতকটা যে জন্মগত প্রবৃত্তি ঝোঁক নিয়ে জন্ম নিয়েছিল, সে আল্লাহকে চেনার কথা ছিল স্বাভাবিকভাবে, তাকে ইহুদি বানায় কে? মা বাবা। খ্রিস্টান বানায় কে? মা বাবা। সমাজ তাকে মাজুসি, অগ্নি উপাসক বানায় কে? মা বাবা, সমাজ। মানুষ প্রভাবিত হয় তার পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা। ফলে মনে করেন যে লেখাটা ছিল খোদাই করা অন্তরের মধ্যে, এটা ফেড হয়ে গিয়েছে, এটা এখন আর পড়া যাচ্ছে না ঠিকভাবে। এরপরে সে যেন পড়তে পারে, একটা ম্যাগনিফাইং গ্লাস আল্লাহ দিয়ে দিয়েছেন, হচ্ছে আকল। দ্বিতীয়, এই দুইটা শেখ আব্দুর রহমান সাদি এবং ইবনু আশুর তারা উল্লেখ করেছেন তাদের তাফসিরে, যে এক হচ্ছে অন্তরের মধ্যে প্রথিত আছে, তাহলে মানুষ এগুলো জানে, এই বিষয়গুলো তার কাছে কোনো অস্বাভাবিক লাগবে না যে আল্লাহ আমাদের স্রষ্টা, একমাত্র তার ইবাদত করতে হবে, তিনি যুগে যুগে নবী রাসূলের কাছে মেসেজ পাঠিয়েছেন, এই বিষয়গুলো তার কাছে কোনো অস্বাভাবিক কিছু ঠেকবে না। অ্যাজিফ সে জানে, তাকে আপনি মনে করাচ্ছেন। এরপর আমরা হাদিসেই দেখতে পাচ্ছি যে সমাজের প্রভাবে, পরিবারের প্রভাবে তার এই স্বভাব ধর্মটা নষ্ট হয়ে যেতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ম্যাগনিফাইং গ্লাস দিলেন, আকল। এই আকল দিয়ে, এই বুদ্ধি বিবেক দিয়ে সে আবার যেন ওই লেখাটা উদ্ধার করতে পারবে। সে যদি মহাবিশ্বের নিদর্শন নিয়ে চিন্তা করে, মানব জাতির ইতিহাস নিয়ে চিন্তা করে, এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে যে সমস্ত জিনিস তার কানে আসবে এগুলো সে চিন্তা করে, সে সহজেই আবার পাঠ উদ্ধার করতে পারবে। আচ্ছা, ভালো কথা। তারপরেও সে বলতে পারে যে না আল্লাহ, আমি তো তাও বুঝতে পারি নাই। তারপরেও সে আকলটা কোথায় গিয়ে নষ্ট হয়ে গেছে? ইউনিভার্সিটিতে গিয়ে ফিলোসফি আর লজিক পড়ে আকলটাও এখন নষ্ট করে আসছে। আকলটা ছিল একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, একটা খুব সুন্দর একটা টুল ছিল তার। এই টুল ব্যবহার করে খুব সহজে সে যুক্তিগ্রাহ্যভাবে, যুক্তি ব্যবহার করেই, আমরা বলছি না কোনো কিছু অন্ধভাবে, আকল ব্যবহার মানে যুক্তিটা বিল্ট ইন, তার মাথার মধ্যে এটা দেওয়া আছে। এখন আপনি এটাকে নষ্ট করে দিলেন কি দিয়ে? বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে ফিলোসফি দিয়ে আপনি তো নষ্ট করে দিলেন, লজিক দিয়ে আপনি নষ্ট করে দিলেন, তাই না? এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে, একটা জিনিস দেখেন, রাগ কাকে বলে বলেন তো? রাগ কি? আমরা সবাই জানি রাগ কি জিনিস, সবাই জানি না? একজন
অনেক বড় বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই সবাই জানে রাগ কাকে বলে, সবার জানা। খেয়াল করেন, এখন যদি আপনি বলেন যে এটাকে ডিফাইন করো, এটাকে একটা ডেফিনেশন দাও, এখন আমি ডেফিনেশন থেকে বললাম যে রাগ মানে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটা। আমি এটা একটা সংজ্ঞা দিলাম, যে জিনিসটা সবাই অবভিয়াস জানে, এটা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। এখন কি হবে, এটা আরো এখন জিনিসটা পেঁচিয়ে গেল। রক্ত টকবক করে ফুটা, এখন যে মূল রাগটা একটা অনুভূতি, এটাকে মানুষ জানতো। রক্ত টকবক করে ফুটা এটার একটা প্রভাব হতে পারে, এটা সবসময় হবে এমন কোনো কথা নাই, হতে পারে নাও হতে পারে। এখন যত আপনি এটার সংজ্ঞায় যত বেশি কথা অ্যাড করবেন এটার সাথে, রাগ জিনিসটা আসলে কি সেটাই হারিয়ে যাবে। যখন মানুষ আকলও ব্যবহার করতে পারছে না কোনো কারণে, যে কোনো কারণে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড লেয়ারে তার কাছে হেদায়েত পাঠান। এই থার্ড লেয়ারটাই হচ্ছে দুর্ভেদ্য নিশ্ছিদ্র লেয়ার, সেটা হচ্ছে ওয়াহি। এই ওয়াহির মাধ্যমে সে এবার সত্যকে চিনতে পারবে। সে তার ফিতরা দিয়ে, তার অন্তরের মধ্যে খোদাই করা ছিল, সেটা দিয়ে চিনতে পারলো না। সে তার বুদ্ধিকে ব্যবহার করেও চিনতে পারলো না। কিন্তু এইবার আর তার কোনো এক্সকিউজ নাই। এই জন্য নবী রাসূলের পাঠানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের বাণী, মেসেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং একে প্রমাণ করে দিয়েছেন। এবং বিশেষত যে সর্বশেষ মেসেজ যেটা আমাদের কাছে এসেছে, সর্বশেষ গ্রন্থ আল কোরআনের মাধ্যমে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর অসংখ্য প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যার পরে বিশ্বাস না আনার, ঈমান না আনার আর কোনো এক্সকিউজ মানব জাতির জন্য থাকবে না। একেবারে যদি না কেউ এমন হয় যে তার কাছে কোনো মেসেজই পৌঁছায় নাই, কোনো কারণে ধরে নিলাম, যদি ধরে নেই তার কাছে কোনো মেসেজ পৌঁছায় নাই, তার এক্সকিউজ থাকতে পারে। আচ্ছা, তাহলে এই যাক্কির শব্দের মাধ্যমে তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা বলছেন স্মরণ করাও। এ থেকে আমরা বুঝতে পারলাম যে একজন দায়ীর কাজ শুধুমাত্র স্মরণ করানো, বলে দেয়া। আমার শ্রোতারা এটা গ্রহণ করবে কি না করবে এটা নিয়ে আমরা বেশি টেনশন করি, এবং সেই টেনশনের কারণে আমরা অনেক সময় আমরা মনে করি তার সব কথার জবাব আমাকে দিতে হবে, সে কেন বুঝবে না, তাকে আমার যে কোনো কথা বলে বোঝাতে হবে না। এই ভুলগুলো দাওয়াতি ক্ষেত্রে আমরা যেন না করি। আমরা ইসলামের মেসেজটা, কোরআন এবং হাদিসের কথাটা অ্যাজ ইট ইজ পৌঁছে দিব, যেভাবে আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কোরআন। এবং আল্লাহ এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে সবাই হেদায়েত পাবে না, সায়াযাক্কারু মান ইয়াখশা। স্মরণ করবে কে? আপনি স্মরণ করালেন, আমার কাজ স্মরণ করে বাস বলে দেয়া। হ্যাঁ, বলে দেওয়ার আমার শব্দ চয়নের ক্ষেত্রে, আমার বক্তব্যের ক্ষেত্রে আমি হৃদয়গ্রাহীভাবে কথাটা বলবো, সুন্দর করে কথাটা বলবো। কথাটা সুন্দর করার জন্য আমি যা খুশি করি, অসুবিধা নাই, কোনো মিথ্যা কথা না বলে, ডিস্টর্ট না করে, কিন্তু মেসেজটা অ্যাজ ইট ইজ বলতে হবে। আমরা এমন কোনো কিছুতে যেন না যাই যেটাতে তাদেরকে খুশি করতে গিয়ে আমি খুব বিচিত্র একটা মত খুঁজে বের করলাম। অমুসলিমরা অনেক সময় প্রশ্ন করে শরীয়তে বিভিন্ন বিধান নিয়ে, এই আলোচনাটাই ঠিক না। অমুসলিমকে প্রথম দাওয়াত দেওয়া উচিত যে তুমি আসো, তুমি কোরআন আল্লাহর বাণী তুমি বিশ্বাস করো কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মানো কিনা। যদি সেটাই না মানো, তাহলে ইসলামের বিধানগুলো ভালো না খারাপ এটাতে তোমার কি আসে যায়? কারণ যতক্ষণ সে কোরআনকে আল্লাহর বাণী বলে বিশ্বাস না করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বিশ্বাস না করছে, ততক্ষণ তো তার কাছে এই সমস্ত বিধান হচ্ছে মানবরচিত বিধানের মতো। সুতরাং সে সবসময় মনে করবে যে এগুলোকে সমালোচনা করা যেতেই পারে, এগুলো সমালোচনা করার পিছনে তো তার কোনো বাধা কাজ করছে না। আর যদি সে কনভিন্সড হয় যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, তাহলে উত্তর সহজ। আল্লাহ এই বিধান দিয়েছেন, তাহলে আমি বুঝি বা না বুঝি এর মধ্যেই মানুষের কল্যাণ আছে। পর্দার বিধানের মধ্যে কি করলাম? আমাদের জটিল তত্ত্বের মধ্যে যাওয়ার দরকার নাই যে পর্দা করলে কি কি উপকার। আগে আমরা বলবো যে আপনি কি নিশ্চিত হন এটা কি আল্লাহর বিধান কিনা। যদি এটা আল্লাহর বিধান হয়, যদি এটা স্রষ্টার বিধান হয়, তাহলে অবশ্যই স্রষ্টা কল্যাণকামী, তিনি মানুষের ভালো চান, তিনি মানুষের ভালোর জন্য এটা দিয়েছেন। আমার বুঝে আসুক বা না আসুক, চোরের শাস্তিতে হাত কাটতে হবে কেন? আমার বুঝে না আসুক বা, যদিও এটাও আমরা বলবো যে আমাদের আকলটা যদি আজকে স্বচ্ছ থাকতো, আমাদের চিন্তা ভাবনাটা যদি স্বচ্ছ থাকতো, ডিস্টর্টেড না হতো, বিকৃত হয়ে না যেত, তাহলে আমরাই বুঝতে পারতাম যে একটা চোরের হাত কাটলে কত লক্ষ মানুষের কান্না বন্ধ হয়ে যাবে। কিন্তু এই স্বচ্ছ বুদ্ধিটা আজকে নাই। ফাইন, কোরআন আল্লাহর বাণী কিনা যদি আপনি কনভিন্সড হন, তাহলে আল্লাহ এই বিধান দিয়েছেন, আমি সামআন ওয়া তাআতান, আমি শুনলাম এবং মেনে নিলাম, কারণ আল্লাহ আমার ভালোটা জানেন। আমি আমার কল্যাণ কিসে আমি জানি না, আল্লাহ জানেন। আল্লাহ এই বিধান দিয়েছেন। সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে এর মধ্যে আমার পরীক্ষা আছে, এই পরীক্ষায় পাশ করলে জান্নাতে যাব, জানেন, এটা সবচেয়ে বড় উপকার। আপনি বলতে পারেন যে হিজাব করলে তো ভিটামিন ডি এর ঘাটতি হবে, হোক, ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে যদি আমি জান্নাতে যেতে পারি, এটাই আমি চাই। আমার ভিটামিন ডি এর দরকার নাই, আমি পৃথিবীতে থাকার জন্য আমরা আসি নাই। কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে ইনশাআল্লাহ
ভিটামিন ডি এর ঘাটতিও হবে না, পৃথিবীতেও কিছু হারাবে না। কিন্তু সেটা পরের কথা। কেন আল্লাহ হিজাব পড়তে বললেন? কেন আল্লাহ এই বিধান দিলেন? কেন আল্লাহ সেই বিধান দিলেন? সহজ উত্তর, আমাকে টেস্ট করছেন আল্লাহ। আমি কি তার অনুগত? সবচেয়ে বড় আমার কল্যাণ হচ্ছে আমি জান্নাত লাভ করব। সবচেয়ে বড় ক্ষতি যদি আমি তার অবাধ্য হই, আমি জাহান্নামে আমার যেতে হবে। দুনিয়ায় থাকতে আমরা আসি নাই। এই জন্য আমাদের কাজ কি? ফাযাক্কির। সুতরাং তুমি উপদেশ দাও হে নবী, আপনি উপদেশ দিন হে নবী। এবং নবীকে যে আদেশ দেওয়া হয়েছে একই আদেশ আমাদের জন্য। সায়াযাক্কারু মান ইয়াখশা। কে উপদেশটা নিবে? শুধু যে ভয় করে সে নিবে। যে আল্লাহকে ভয় করে, মৃত্যুর পরের জীবন সম্পর্কে তার একটা চিন্তা ভাবনা আছে যে কি হবে, আমার কাজকর্মের একটা জবাবদিহিতা কি থাকবে না, এই ভয়টা, এই চিন্তাভাবনাটা থাকতে হবে। যে বেপরোয়া, চোখ বুজে আছে, চোখে ঠুলি পড়ে আছে, যে জেগে থেকে ঘুমায়, তাকে আপনি জাগাতে পারবেন না। ঘুমের ভান করে আছে, তাকে জাগাতে পারবেন না, চোখে ঠুলি দিয়ে আছে, সে বেপরোয়া, কিছু আসে যায় না। কি আছে, যা মৃত্যু পর্যন্ত কি থাকলো না থাকলো, আমার কিছু আসে যায় না। আমার দুনিয়াকে ভোগ করতে হবে, কিছু আসে যায় না। আমি শুনতে চাই না মৃত্যুর কথা। কানে আঙ্গুল দিয়ে মানুষ আজকে মৃত্যুর কথা শুনতে চায় না। তাদের কাছে এগুলো খারাপ লাগে শুনতে। আনন্দের কথা বলো, এন্টারটেনমেন্টের কথা বলো, কোথায় ফান আছে সেই কথা বলো, এগুলো বলো না। সায়াযাক্কারু মান ইয়াখশা ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। তাকে স্মরণ করান কোরআন দিয়ে, মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার হুমকি, আমার ধমক, আমার শাস্তির যে ভয় আমি দেখিয়েছি সেটা ভয় পায়। একটা আয়াত না, সবগুলো আয়াত, অনেকগুলো আয়াতে আপনি পাবেন। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। এই আয়াতটা, এই আয়াতও একই কথা বলা আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে তাহলে দাওয়াতি মেথোডোলজি চলে আসলো। আমাদের কাজ স্মরণ করানো, তারপরে ফলাফল নিয়ে বেশি দুশ্চিন্তা দরকার নেই। কিন্তু হ্যাঁ, স্মরণ করাবো নরম করে, সুন্দর ভাষায়, হৃদয়গ্রাহী ভাষায়। এবারে আসেন, ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। মূল কন্টেন্টে চলে আসি। আল্লাহ বলছেন স্মরণ করান, কারণ আপনি আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আপনি কোনো গণক, কাহিন বলে কাকে? ফাযাক্কির, স্মরণ করান। ফামা আনতা বিনিআমাতি রাব্বিক, আপনার রবের নিয়ামতে, মানে আপনার রবের অনুগ্রহে আপনি, ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন, আপনি কাহিন নন। কাহিন কাকে বলে? কাহিন হচ্ছে মানুষের একটা ক্লাস। মানুষের ক্লাসগুলোকে চেনা খুব গুরুত্বপূর্ণ। এটার সাথে আমাদের নবী রাসূলের প্রতি ঈমানের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ নবী রাসূলরা হচ্ছেন মানুষের একটা ক্যাটাগরি, এবং নবী রাসূল শ্রেণীর মানুষ যে পৃথিবীর বুকে বিভিন্ন সময়ে এসেছে, মানব জাতির ইতিহাস এটার সাক্ষী। এটা ইতিহাসে রেকর্ডেড, এটা অস্বাভাবিক নতুন কিছু না। যেমন পৃথিবীর বুকে একদল লোক আছেন যারা শ্রমিক, একদল লোক আছেন তারা ব্যবসায়ী, একদল লোক আছেন যারা শিক্ষক, কিছু লোক আছে যারা ভণ্ড, কিছু লোক আছে তারা জালেম। বিভিন্ন রকমের লোক পৃথিবীর বুকে আছে, বিভিন্ন ক্যাটাগরি। কিছু লোক আছে মুনাফিক, একটা ক্যাটাগরি আছে নবী রাসূল। আজকে মানুষ যেই জিনিসের অস্তিত্ব নাই, এইসব এলিয়েন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ায়, নবী রাসূল যে মানব জাতির ইতিহাসে সংরক্ষিত একটা বিষয়, যে এই ধরনের মানুষ যুগে যুগে এসেছেন, সেটা তারা ভুলতে বসেছে। কারণ আজকে আমাদেরকে এইসব এলিয়েনদের নিয়ে আসা হচ্ছে কেন বলেন তো? এগুলো নিয়ে কত সিনেমা বানায় অবিশ্বাসীরা, আমাদের আকীদাকে ধ্বংস করার জন্য। আমরা মনে করছি এটা সিম্পল জিনিস। তারা একটা সহজ ব্যাখ্যা দিতে চাচ্ছে যে এই পৃথিবীতে অতিপ্রাকৃত যে ঘটনাগুলো ঘটেছে, কোনো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে, মানুষ আল্লাহর ইবাদত করেছে, এই সব কিছুকে তারা নিয়ে যাচ্ছে, এই ফেরেশতা বলেন, আল্লাহ বলেন, সব তারা বানিয়ে দিচ্ছে। এগুলো সব এলিয়েন আসছে, এলিয়েন চলে গিয়েছে। এগুলো বানোয়াট কথা, সবাই জানে। এর যার কোনো প্রমাণ নাই, এরা সবাই জানে, এর কোনো অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এটা নিয়ে শুধুমাত্র গল্প, সিনেমা বানিয়ে আজকে আমাদেরকে তারা ভুলিয়ে দিতে চাচ্ছে যে নবী রাসূল ক্যাটাগরির যে ব্যাপারটা, যে নবী রাসূলরা যুগে যুগে এসেছেন, এটা মানুষ জানে, এটা জানা বিষয়, নতুন কিছু না। এখানেই যখন মানুষের একটা জিনিস জানা থাকে, তখন এটা স্বাভাবিক হয়ে যায় তার মনের কাছে। হ্যাঁ, নবী রাসূল এসেছেন, আসবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের কাছে মেসেজ পাঠাবেন না? কেন সৃষ্টি করলেন তিনি বলবেন না? কি করতে হবে, কি থেকে বাঁচতে হবে বলবেন না? এরপর মৃত্যুর পরে জীবনে কি ঘটতে যাচ্ছে, এগুলো তিনি বলবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিকটা আমাদের মনের মধ্যে আজকে অস্বাভাবিক হয়ে গেল কেন? কারণ আমরা মানব জাতির মূল ইতিহাস থেকে আমরা ডিসকানেক্টেড, আমরা নিজেদেরকে ডিসকানেক্ট করে ফেলেছি। এরকম একটা ক্যাটাগরির আরেকটা ক্যাটাগরি হচ্ছে কাহিন। এখানে আমরা আলোচনার বিষয়টা আবার সবাইকে মনে করিয়ে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন খুব সুন্দরভাবে। এবং অলৌকিক নিদর্শন বলতে আমরা যা বুঝি, যে লাঠি সাপে পরিণত হবে, এই ধরনের নিদর্শনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। কিন্তু সেটা ছিল সেই যুগের জন্য, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন ফর এক্সাম্পল। কিন্তু সেটা আমাদের পক্ষে এখন দেখা সম্ভব না। এই ধরনের
অতিপ্রাকৃত নিদর্শন ছাড়াই খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন। এবং আমি বলবো, কেউ যদি খোলা মন নিয়ে এই 5-6টা আয়াত পড়ে সূরা আত-তুরের, এবং সে যদি আল কোরআনে কি আছে সেটা পড়ে দেখে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ে দেখে, সে ঈমান আনতে পারবে। লাঠিকে সাপে পরিণত হতে দেখে যে ঈমান আসতো, তার চেয়ে মজবুত ঈমান তার হবে, ওয়াল্লাহি, আল্লাহ শপথ, এবং আপনার আমার হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর্গুমেন্টটা দাঁড় করেছেন, আর্গুমেন্ট শব্দটা এটা মডার্ন পরিভাষায় বলছি আমি আর্গুমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর্গুমেন্টটা দাঁড় করিয়েছেন, এটা খুব মজার একটা ব্যাপার। আপনি লক্ষ্য করলে দেখবেন, ইসলামে বিরোধী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবিশ্বাস করেছে, আপাদমস্তক তার শত্রুতা করেছে, তাদের যুক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার আর্গুমেন্টকে দাঁড় করিয়েছেন। আপনি দেখেন, সাধারণত আমরা কারোর সাথে তর্ক করতে গেলে তার যে কথাটা কম শুনতে চাই, তার কথাটা কম আনতে চাই, আমার কথাটা বেশি বলতে চাই, তার কথা দিয়ে সাধারণত আমি শুরু করতে চাই না। আমি চাই যে তার বক্তব্যটা মানুষ না শুনুক। নিজেকে জিজ্ঞেস করে দেখেন, এটা মানুষের নেচার। বিশেষত কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বলে, আমি এটা চাই না এটা প্রচার পাক। আমাকে কেউ একটা গালি দিয়েছে, একটা খারাপ কথা বলেছে, যে এই লোকটা তো একটা জাহিল, কিছু জানে না, মূর্খ। আমাকে বলল নাসিল শাহরুখ, আমাকে বলল যে লোকটা মূর্খ। আমি চাইবো না, আমি নিজেও বলতে চাইবো না যে দেখেন, আমি আপনাদের কাছে কিন্তু বলবো না যে অমুক দিন অমুক আমাকে মূর্খ বলেছে, অথবা অমুক দিন অমুক আমাকে মিথ্যাবাদী বলেছে। এগুলো আমি কিন্তু লিস্টই দিব না। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিস্টই দিচ্ছেন। আল্লাহ নিজের থেকে বলছেন, তুমি স্মরণ করাও। আল্লাহর অনুগ্রহে তুমি গণক না, ওয়ালা মাজনুন, তুমি উন্মাদ না। এটা যে অবিশ্বাসীরা বলেছে তার প্রমাণ পরের আয়াতে, আম ইয়াকুলুনা শাইর, নাকি তারা বলছে কবি। তাহলে বোঝা গেল তারা যেভাবে কবি বলেছে আগের দুইটা আসলে তাদেরই কথা। এটাও কোরআনের একটা অপূর্ব জিনিস এবং স্রষ্টার বাণী হওয়ার প্রমাণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যা কিছু পসিবল বলেছে সবগুলো আল্লাহ আল কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রচয়িতা হলে এটা তিনি নিয়ে আসতে চাইতেন না। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক জায়গায় আল কোরআনের মধ্যে সমালোচনা করা হয়েছে। এই সব কিছু আমাদেরকে ইঙ্গিত দেয়। এটা আমাদের মূল আলোচনা না, কিন্তু এগুলিও ইঙ্গিত। কারণ প্রমাণ, আল কোরআনের সত্যতার প্রমাণ অনেক দিক থেকে আসবে, সব দিক থেকে আসবে। যখন একটা জিনিসের প্রমাণ কয়েক দিক থেকে আসে, একটা লোক ভালো বা খারাপ এটা কয়েকজনে আপনাকে এসে যখন বলে, তারপরে আপনি এটার কোনো পরিচয় তার সাথে লেনদেনের মাধ্যমে পেয়ে যান, আরেক জায়গা থেকে আরও একটা কোনো প্রমাণ পান, আপনার মনে আর তখন সন্দেহ থাকে না যে একটা, দুইটা, তিনটা জায়গা থেকে যদি প্রমাণ আসে, আপনি নিশ্চিত হয়ে যান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং কোরআনের সত্যতার প্রমাণ একটা, দুইটা, তিনটা না, অসংখ্য জায়গা থেকে আসছে। তার মধ্যে আমি জাস্ট এখানে আসলো বলে ইঙ্গিত দিলাম। যাই হোক, মূল পয়েন্ট এটা না। মূল পয়েন্ট হচ্ছে যে এই বক্তব্যগুলো নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খুব চমৎকার আর্গুমেন্ট দাঁড় করিয়েছেন। সেই আর্গুমেন্টটা এরকম যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা দাবি করেছেন, তিনি আল্লাহর নবী এবং আল্লাহর বাণীকে তিনি মানুষের মধ্যে, এবং আল্লাহর কাছ থেকে যে ওয়াহি এসেছে সেই ওয়াহিটাকে তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এর বাইরে কিছু না, এই দাবিটা যদি সত্যি না হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার বিরোধীদেরকে বলতে হবে যে তাহলে তিনি কি, তাহলে বলেন না তিনি কি, তিনি তো নবী না আপনি বলতে চাচ্ছেন, তাহলে তিনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি তিনি নবী না হতেন, তাহলে আর যতগুলো পসিবিলিটি আছে এই সবগুলোই তার শত্রুরা বলেছে এবং আল্লাহ তাআলা এগুলো তুলে এনেছেন, কারণ তাতে সত্য প্রমাণিত হয়ে যাবে। কারণ যখনই একটা ক্লেইম করা হবে এবং আমরা যখন এটাকে আরও খুঁড়ব, বলে যে কেঁচো খুঁড়তে সাপ বের হবে, সত্যের ক্ষেত্রে কখনো কেঁচো খুঁড়তে সাপ বের হয় না। কেঁচো খুঁড়তে সাপ বের হওয়াটা একটা নেগেটিভ কথা। সত্যকে আপনি যত খুঁড়বেন ওই সত্যই বের হবে, ওই একই ম্যাটার বের হবে। এই জন্য আল্লাহ এখানে খুব সুন্দর, আল্লাহ তাআলার পারপাস আছে এটার পিছনে, যে এই কোনোটাই টিকবে না, খুব সহজেই এই সমস্ত দাবি ধূলিসাৎ হয়ে যাবে। তিনি গণক, এটা ধূলিসাৎ হয়ে যাবে। তিনি কি পাগল, ধূলিসাৎ হয়ে যাবে। তিনি কি কবি, ধূলিসাৎ হয়ে যাবে। এরপরে তারা বলেছে আমি ইয়াকুলুনা শাইরুন, নাকি তারা বলে কবি। মনে রাখবেন এটা 3 নম্বর তাদের ক্লেম ছিল এখানে, যে সিরিয়াল সেই হিসেবে 3 নম্বর। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, মানে আমরা অপেক্ষায় আছি। রাইবাল মানুন মানে কালের প্রবাহে তার ধ্বংস হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে। আগেও বহু কবিরা এসেছে, তারা কবিতা বলেছে, তারপর তাদের মৃত্যু হয়ে গিয়েছে, চলে গিয়েছে, তাদের আর কোনো নাম নিশানা নাই, তাকে নিয়ে খুব বেশি চিন্তার দরকার নাই। সেও একজন কবি, কিছু কবিতা টবিতা বলছে, কিছুদিন পরে সে মারা যাবে, এই অপেক্ষায় আমরা আছি, এটা তারা বলেছে। আমি ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিরাইবাল মানুন কুল তারাব্বাসু, আপনি বলে দিন তোমরা অপেক্ষায় থাকো। কুল তারাব্বাসু ফা ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।
আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা, আমি আয়াতগুলো একবার বলে যাচ্ছি, তারপর আমার আর্গুমেন্টটা আলোচনা করতে সুবিধা হবে। আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা, তাদের বুদ্ধি বিচক্ষণতা কি তাদেরকে উদ্বুদ্ধ করছে এই কথাগুলো বলতে? কারণ কুরাইশরা আহলুল আহলাম অর্থাৎ বুদ্ধিমান, বিজ্ঞ, বিচক্ষণ লোক হিসেবে পরিচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন যে তারা কি আকলের ব্যবহার করে, তাদের বুদ্ধি ব্যবহার করে এই সিদ্ধান্তে এসেছে? আম হুম কাউমুন তাগুন, নাকি তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? এই আয়াতের মধ্যে আপনারা বলবেন যে আল্লাহ তাআলা যে ক্লেইমগুলো আনলেন এটাকে রিফিউট করলেন কোথায়? এই আয়াতের মধ্যে একটা ইঙ্গিত আছে রিফিউটেশনের। সেটা হচ্ছে যদি তারা সামান্য আকল ব্যবহার করে, সামান্য কোরআনের বাণীটা যদি কেউ পড়ে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি কেউ অধ্যয়ন করে, খুব সহজেই সে বুঝতে পারবে যে এই লোকটা তো গণক না, উন্মাদ হওয়ার তো কোনো প্রশ্নই নাই, এই লোকটা তো কবি না, এটা তো কবিতা না। এবং অন্যত্র বলেছে তারা জাদুকর, ওইটা ওদের আরেকটা ক্লেম, ফোর্থ, জাদুকর। এখানে নাই, সেটা অন্য আয়াতে আছে, সে তো জাদুকর না, এটা কোনো জাদু না। লাস্ট যেটা বলেছে আমি এখন তাকাওয়ালাহ, নাকি এই সব কিছু পরে ফিফথ তারা বলছে যে তিনি এটাকে বানিয়েছেন, হয়তো তিনি গণক না, কবিও না, কিছুই না, তিনি মিথ্যা করে বানিয়ে। যদিও তিনি যদি কবি, জাদুকর অথবা গণক হতেন তাহলেও তিনি মিথ্যাবাদী ক্যাটাগরির মধ্যেই পড়তেন, কারণ তিনি তো এটাকে আল্লাহর বাণী হিসেবে, আল্লাহর মেসেজে প্রচার করেছেন। তারপরও আমরা এটাকে আপাতত একটা আলাদা ক্লেমের মধ্যে রাখলাম। আমি এখন তাকাওয়ালা, যে কোনো একটা উদ্দেশ্যে, ভণ্ড মানুষ যেরকম ভণ্ডামি করে, মিথ্যাবাদী, মিথ্যা বানায়, মানুষের কাছে কিছু হাতিয়ে নিতে চায়, সে কি সেরকম? তারপর আল্লাহ বলছেন বাল্লা ইউমিনুন, আসলে তারা বিশ্বাসী না, তারা বিশ্বাসী নয়, বিশ্বাসের প্রতি কোনো আগ্রহ তাদের নাই। এরপর একটা বাক্যে তাদের সব ক্লেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করে দিয়েছেন, একটা বাক্যে। এইবার আসেন রিফিউটেশন। আল্লাহ বলেছেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়, তারা তো অনেকগুলো ক্লেম করলো বিভিন্ন রকমের। সে যদি গণক হয়, পৃথিবীতে আরও অনেক গণক আছে, সে যদি কবি হয়, তাহলে তোমরা আরও বড় বড় কবি। কারণ তখনকার যুগের সমস্ত কুরাইশদের বড় কবিরা, কবিতা ছিল তাদের সাহিত্যিক উৎকর্ষ, এবং সেই যুগের তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ছিল কবিতা। আর কিছু বাদ দেন, কবিতা তারা এক্সপার্ট ছিল। এখন তোমরা যদি এটা কবি হয়, সে, তোমরা সব বড় বড় কবিরা, আল ওয়ালিদ ইবনুল মুগীরা, তার কথা আমরা এখনই দেখব সে কি বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, সব বড় বড় কবি, এরা বিশাল বিশাল কবি। এবং এরা শুধু কবি না, এরা ওই যে গণক, যেটাকে ভাগ্য গণনা করে, এই সব কিছু সম্পর্কে সে এক্সপার্ট। জাদুবিদ্যা সম্পর্কেও তাদের ধারণা রাখতো তারা। তাহলে এগুলি যদি সে হয়, তোমাদের দাবি যদি সত্য হয়, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি, এর মতো একটা বাণী নিয়ে আসো, তোমরা এর মতো কিছু একটা নিয়ে আসো। এবং আল্লাহ বলেন না যে তোমার নিজের রচনা করতে হবে, আল্লাহ বলছেন ফালিয়াতু, নিয়ে আসুক, তোমরা নিয়ে আসো, অন্য দেশ থেকে আনো, অন্য মানুষের কাছ থেকে আনো, অন্য মানুষের হেল্প নাও। এই যে চ্যালেঞ্জটা আল্লাহ তাদেরকে করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটার গুরুত্ব আমরা প্রপারলি বুঝতে পারি না, এটা আমরা লাস্টে দেখবো ইনশাল্লাহ আজকে। তার আগে আমি বলতে চাই যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ 3 ধরনের রিফিউটেশন করেছেন। যদি খেয়াল করি তাহলে বুঝতে হবে, একটু খেয়াল করতে হবে, একটু চিন্তা করতে হবে। 1 নম্বর, তাদের যে দাবিগুলো, এই দাবিগুলোই পরস্পর সাংঘর্ষিক। একবার তারা বলেছে পাগল, তারপরে যখন দেখা গেল যে আসলে কোরআনের মধ্যে কোনো পাগলের প্রলাপ নাই, কোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এটা পাগলের কথা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করো, তাদেরকেও তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাকে উফ শব্দটি বলো না, তার জন্য বিনয়ের ডানাকে অবনত করে দাও। পাগলের কথা? কত সুন্দর সুন্দর কথায় কোরআন এবং হাদিস প্রতি, মানব জাতির জন্য কত কল্যাণময়, মানুষের উপকার করো, মানুষকে খাবার খাওয়াও, দরিদ্রকে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো, জুলুম করো না, সাবধান, এমনকি জিহ্বার দ্বারাও জুলুম করো না, জুলুমের কি পরিণতি হবে কিয়ামতের দিন। কোন জায়গাটা পাগলের? আল কোরআনের কোন অংশটা পাগলের কথা? প্রশ্ন আসবে। তাইলে তাড়াতাড়ি তারা বলছে যে না না না, পাগল না, ভণ্ড। তাহলে কোন জায়গাটা এখানে ভণ্ডের কথা? তাহলে প্রথমে নিজেরাই নিজেদেরকে কন্ট্রাডিক্ট করার মাধ্যমে একটু আকল ব্যবহার করে দেখবেন, যখন কেউ পরস্পর বিরোধী দাবি করে, একবার বললো যে না এই লোকটা পাগল ছিল, তা বলল না না পাগল না। আরে বাবা, পাগল তো মিথ্যাবাদী না, আর মিথ্যাবাদী তো পাগল না। যে পাগল, উন্মাদ, সে যেটা বলে সে বিশ্বাস করে, সে জেনুইন। আর যে মিথ্যাবাদী, ভণ্ড অথবা গণক, যে ভাগ্য গণনা করে, সেটা এসির মধ্যে বসে, আজকের আধুনিক ভাগ্য গণনাই হোক, ভবিষ্যৎবাণী ভাগ্য গণনা, এগুলি সব হচ্ছে কাহিন, গণক, অথবা গ্রহ নক্ষত্র, শনি কোথায়, বৃহস্পতি কোথায়, এগুলো সব ভণ্ডামি, মিথ্যা। এগুলো করতে হইলে এতে তো পাগল হইলে হবে না, এ তো খুব বুদ্ধিমান, একটা ধূর্ত লোক, যে এই কাজগুলো করে মানুষের টাকা হাতিয়ে নেয়। কারণ মানুষের একটা কৌতূহল যে আমার ভবিষ্যৎ সম্পর্কে একটু জানতে পারি কিনা, আমার অর্থপ্রাপ্তি আছে কিনা ভাগ্যে, আমার ভাগ্যে কেমন লোকের সাথে আমার বিয়ে হবে ইত্যাদি।
এই সফরটা আমার জন্য ভালো হবে কিনা, এই ব্যবসাটা আমার জন্য লাভজনক হবে কিনা, এই কৌতূহলকে ব্যবহার করে সে তো টাকা হাতিয়ে নেয়। অত্যন্ত বুদ্ধিমান ধূর্ত লোক, জাদুকর, জাদুটোনা যারা করে অত্যন্ত বুদ্ধিমান ধূর্ত এবং খারাপ লোক জাদুটোনা করে। তাহলে এরা কেউ তো পাগল না। তাহলে দুইটা ক্যাটাগরির ক্লেম, দুইটা পরস্পর কনফ্লিক্টিং সাংঘর্ষিক ক্যাটাগরির ক্লেম তারা করছে। এখানেই তাদের আর্গুমেন্ট ভেঙে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তাদের আর্গুমেন্টটা তুলে ধরার মাধ্যমে এটাকে ভেঙে ফেললেন, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ ইশারা করলেন তা'মুরহুম আহলামুহুম বিহাদা, তাদের বিবেক বুদ্ধি কি তাদেরকে ইশারা করছে? আমরা পৃথিবীর সমস্ত বুদ্ধিমান মানুষকে বলতে চাই, আর কিচ্ছু না, আমার কোনো কথা আপনি নিয়েন না, আপনি কোরআন পড়ে দেখেন। আপনি যদি সত্যি খোলা মনের মানুষ হন, পড়েন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কি একজন খারাপ লোক ছিলেন নাকি সত্যবাদী এবং শত্রুদের কাছে স্বীকৃত একজন সৎ বিশ্বস্ত ব্যক্তি, প্রশংসিত লোক ছিলেন। এই সব কিছু আপনি দেখেন, তার কি মোটিভ ছিল, কেন তিনি মিথ্যা বানাবেন, তার কি কোনো কিছুর অভাব হতো যদি তিনি পেতে চাইতেন, ক্ষমতা হোক নেতৃত্ব হোক, দেখেন। তারপরে বলেন যে তিনি কি। যদি তাকে পাগলও বলতে না পারেন, যদি তাকে গণক বলতে না পারেন, যদি তাকে জাদুকর বলতে না পারেন, যদি তাকে মিথ্যাবাদী ভণ্ড বলতে না পারেন, তাহলে একটাই সম্ভাবনা বাকি থাকে, তিনি যা দাবি করেছেন তিনি তাই ছিলেন, তিনি আল্লাহর নবী রাসূল ছিলেন। আপনাকে ঈমান আনতে হবে। এই জন্য আল ওয়ালিদ ইবনুল মুগীরার ঘটনাটাই বা আপনাকে বলি। সে কুরাইশের বড় লিডার ছিল। সে একবার কুরাইশদের সাথে, আবু জাহেল এবং কুরাইশ লিডারদের সাথে সে আলাপ করছে। তাদের ইন্টারনাল আলাপের মধ্যে ওয়ালিদুল মুগীরা সে কুরাইশদের আর্গুমেন্টের ভুল ধরিয়ে দিচ্ছে। সে বলছে ইন্নাকুম যাউ আহসাব ওয়া যাউ আহলাম, যে তোমরা মানে আমরা, আরবরা এইভাবে বলে। আমরা যেমন বলি যে আমরা হচ্ছি এমন এমন, আরবরা অনেক সময় সেটা তোমরা বলে। তো যাই হোক, কথার অর্থ হচ্ছে যে আমরা তো সম্ভ্রান্ত, অনেক বুদ্ধিমান। ইন্নাকুম তাজউমুনা আন্না মুহাম্মাদান মাজনুন, তোমরা বলতে চাও যে মুহাম্মদ পাগল। ওয়া হাল রাআইতুমুহু ইউজান্নু কাত্তু, তোমরা কি তাকে কখনো পাগলামি করতে দেখেছো? খুব সিম্পল প্রশ্ন, সিম্পল লজিক। তোমরা তাকে পাগল বলছো, আচ্ছা কখনো দেখছো? পাগলের তো লক্ষণ আছে, আমরা তো জানি পাগল কি করতে পারে। তুমি দেখেছো কখনো তাকে পাগলামি করতে? ক্বালু আল্লাহুম্মা লা, তারা বললো যে না, সত্যি তো আমরা তাকে কোনোদিন পাগলামি করতে দেখি নাই, আমরা তাকে বলতেছি সে মাজনুন, পাগল। ক্বালা তাজউমুনা আন্নাহু কাহিন ওয়া হাল রাআইতুমুহু ইয়াতাকাহানু কাত্তু, তোমরা দাবি করছো যে সে একজন গণক, তোমরা কি তাকে কখনো ভাগ্য গণনা করতে দেখেছো? ক্বালু আল্লাহুম্মা লা, না কখনো দেখি নাই। গণকের তো একটা হিস্ট্রি থাকবে, তার অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের একটা সার্টিফিকেট তো থাকবে, তাই না? গণক হয় কি, কে হয়, কোনো একটা লক্ষণ, কিছু একটা লক্ষণ থাকবে। যে যা দেখেন অনেক মানুষ দেখবেন যে হস্তরেখার উপর বই পড়ে এসে আপনার হাত দেখতে চায়, আত্মীয়স্বজনের মধ্যে দেখেছেন না, বন্ধু বান্ধবের মধ্যে। যাই হোক, কোনো একটা হিস্ট্রি তো লাগবে। জিজ্ঞেস করছে সে যে তোমরা বলছো তাকে গণক, তার কোনো ভাগ্য গণনার ইতিহাস আছে? ক্বালু আল্লাহুম্মা লা। এখানে একটা মজার জিনিস খেয়াল করা দরকার, যে এই ক্লেমগুলো কেন আসছে। তারা যখন মানতে চাইলো না যে তিনি আল্লাহর নবী, কারণ তার মেসেজটা তাদের পছন্দ হয়নি, তাদের প্রচলিত চিন্তাভাবনার সাথে একটা সাংঘর্ষিক হয়ে গিয়েছে, তাই না? তারা গণকের সাথে তুলনা করলো কেন? কারণ কোনো একটা মিল তারা এখানে আছে, এই মিলটা যদি না থাকে তাহলে তো তারা তাদের দাবিটা একদমই চালাইতে পারবে না। তো গণকের কথার সাথে তারা কি মিল পেয়েছে বলেন তো? আল কোরআনের একটু চিন্তা করেন তো, গণক কেন বললো তাকে? গণকের কথার সাথে আল কোরআনের একমাত্র মিল হচ্ছে ভবিষ্যৎবাণী। গণক কিছু ভবিষ্যৎবাণী করে, আর আল কোরআনে ভবিষ্যৎবাণী আছে। যেমন আমরা এর মাত্র পড়ে আসলাম এর আগে সূরা আত-তুরে, জান্নাত এবং জাহান্নামের বিবরণ, পুরোটাই ভবিষ্যৎবাণী। কোরআন হাদিসের ওয়াহির যে ভবিষ্যৎবাণী আর গণকের ভবিষ্যৎবাণীর মধ্যে কত ফারাক আপনি দেখতে পাচ্ছেন, অমিলটা। এখানে একটা মূলনীতি মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ কোনোদিন বিভ্রান্ত হবেন না। দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজনের মূলনীতি হচ্ছে, দুইটা জিনিসকে তুলনা করতে হলে মূলনীতি হচ্ছে এর মধ্যে মিল এবং অমিল দুইটাকে দেখতে হবে। ইনফ্যাক্ট মিলের চেয়ে অমিলটা বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন একটা মানুষ আর বানরের মধ্যে কত মিল, 2 হাত 2 পা, মাথা, চোখ, অনেক ভাবভঙ্গিতেও মিল পাবেন। অনেক সময় তারা অনেক কিছু বুঝতেও পারে, বানর অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু বানর তো বানরই, মানুষ তো মানুষই। কেন? অমিলের কারণে। রাত এবং দিন, এটাকে আমরা বলি বিপরীত, সম্পূর্ণ বিপরীত। রাত এক জিনিস, দিন এক জিনিস, দুটার মধ্যে সব কিছু সেম, শুধু কিসের পার্থক্য? একটা বৈশিষ্ট্যের পার্থক্য, আলো আছে আর আলো নাই। এই জন্য অমিলটা দেখতে হবে। সবসময় মনে রাখবেন, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যখন কোনো কিছু মিথ্যা দাবি করে, সে শুধু মিলটাকে, অমিলটাকে চোখ বন্ধ করে রেখে শুধু মিলটাকে দেখছে, এবং মিলটাও মিল না। আমি এটাই বললাম, কোনো গণক জান্নাত জাহান্নাম আর মৃত্যুর পরের জীবন নিয়ে কথা বলেন না। তাইলে সে গণক হইতো না, সে একটা ধর্মপ্রচারক হইতো, তাকে তাহলে গণক বলতো না কেউ। জান্নাত জাহান্নাম, মৃত্যুর পরের জীবন, এগুলি নিয়ে কথা, ভবিষ্যৎবাণী, যে কেয়ামতের সময় কি হবে, কেয়ামতের আগে কি হবে, এগুলো সে ধর্মীয় সম্প্রদায়ের লোক হইতে হবে, গণক না।
গণকের ভবিষ্যৎবাণী হচ্ছে আপনি সামনে ভবিষ্যতে আপনার এই ঘটবে, আর ওইটা হবে, আপনার এরকম মানুষের সাথে বিয়ে হবে, আপনি এরকম ব্যবসায়, আপনি এরকম কাজে সাফল্য পাবেন, এরকম কাজে আপনার সাফল্য নাই। এরপর দেখেন তিনি গণক কিভাবে হবেন। ইসলাম হচ্ছে জ্যোতিষী গণকদেরকে একটা নিকৃষ্ট একটা ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করেছে। তারা এত খারাপ এবং তাদের কাছে যাওয়া এত বড় অপরাধ যে তাদের কাছে শুধু গেলে তাদেরকে বিশ্বাস করতে হবে না, শুধু কৌতূহল নিয়ে গেলে 40 দিনের নামাজ বাতিল। তাইলে কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক? তিনি গণক হলে তো গণকদেরকে আরও তার কি করার কথা, প্রশংসা করার কথা। খুব পরিষ্কার, কোরআনকেও পড়ে দেখলে খুব পরিষ্কার কোথায় জ্যোতিষী গণকের উল্টাপাল্টা কথাবার্তা আর কোথায় কোরআন হাদিসের মহান বাণী। এরপর গণকরা এগুলি করে কেন? ভাগ্য গণনা, টাকার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কি বলছেন, কোরআন কি বলতে বলছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, তাদেরকে বলে দিন এর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাচ্ছি না। এরপর ওয়ালিদুল মুগীরা, আমরা কিন্তু ওয়ালিদুল মুগীরার কথার মধ্যে আছি, সে বলছে তা দুইটা গেল, একটা হচ্ছে পাগল, একটা হচ্ছে গণক, এটা গেল। তারপরে সে বলছে সে নিজেই নিজেদের যুক্তিটাকে ভেঙে ফেলছে, খণ্ডন করছে। তাজুমুনা আন্নাহু শাইর, তোমরা বলতে চাও সে কবি। হাল রাআইতুমু ইয়ানতিকু বিশি'রিন কাত্তু, তাকে কখনো কবিতা রচনা করতে দেখেছো, কবিতা বলতে দেখেছো? অন্য বর্ণনা এসেছে সে বলল, এই ওয়ালিদুল মুগীরা সে বলেছে, কারণ সে অনেক বড় কবি ছিল, সে বলেছে ফাওয়াল্লাহি মা ফীকুম রাজুল আ'লামু বিশি'রি মিন্নি। আল্লাহর শপথ, তারা আল্লাহ শপথ বলে কেন? তারা আল্লাহ বিশ্বাস করে, তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করতো। মা মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো। মা ফীকুম রাজুল আ'লামু বিশি'রি মিন্নি, তোমাদের মধ্যে একটা লোকও নাই যে আমার চেয়ে কবিতা বেশি ভালো জানে। ওয়ালা বি রাজাজিহি ওয়ালা বি কাসিদিহি মিন্নি ওয়ালা বি আশআরিল জিন ওয়াল্লাহি মা ইউশবিহু আল্লাযী ইয়াকুলু শাইআন মিন হাযা। সে বলছে যে আমি সব ধরনের কবিতা জানি, কবিতা, ছন্দ, মহাকাব্য, এমনকি জিনদের থেকে যে কবিতা পাওয়া গিয়েছে, জিনরা বানিয়েছে সে কবিতা, মানুষ শুনেছে, এই কবিতাগুলো আমি জানি। জিনদের অস্তিত্ব আছে, জিনদের অস্তিত্ব আমরা দেখতে পাই না। জিনদের অস্তিত্ব প্রমাণ করার জন্য আগে কোরআনের সত্যতা প্রমাণ করতে হবে। তো সেই জন্য এই পাঠটা যার মনে সংশয় আছে সে যদি শুনে থাকে এই আলোচনা, সেখানে বলতে পারে যে জিনদের প্রমাণ কি, কিন্তু সেটা প্রমাণ করতে হলে আগে যখন কোরআন আমরা প্রমাণ করবো যে সত্য আল্লাহর বাণী প্রমাণ হয়ে যাবে, তারপরে কোরআন যেহেতু জিনদের অস্তিত্বের কথা বলেছে এটাও সত্য। এছাড়া মানুষ তার অভিজ্ঞতা থেকে মানুষ জানে যে জিনদের অস্তিত্ব আছে। জিনদেরকে মানুষ দেখতে পায় না, কিন্তু তাদের সাথে ইন্টারাকশন বিভিন্নভাবে হয়েছে বিভিন্ন সময়। আপনার একটা মজার গল্প বলি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে তার এক বন্ধুর কথা বলেছে। সেই বন্ধুটা নাস্তিক, অবিশ্বাসী, কিন্তু সে বলে যে দোস্ত আমি বিশ্বাস করি জিন আছে। কিভাবে? যে তার বোনকে, অর্থাৎ আমার বন্ধুর বোন, তার বোনকে জিনে ধরেছে এরকম দাবি করা হলো। তো সেই বোনটা পাগলামি করতো, হয়তো উল্টাপাল্টা কিছু করতো। তো তখন তার ভাই যে হচ্ছে অবিশ্বাসী, সে একবার সে কিছু একটা উল্টাপাল্টা করছে, তাকে থামানোর জন্য ধরতে গিয়েছে। তখন সে তাকে ধরে দেওয়ালে ছুঁড়ে মারছে সেই মেয়ে। তারপর থেকে সে জিন বিশ্বাস করে। সে অবিশ্বাসী কিন্তু সে বলে যে জিন আছে, আমি বিশ্বাস করছি। আচ্ছা, এরপর সে বলছে যে কোনো কবিতার সাথে, ওয়ালিদুল মুগীরা বলছে আমি সব ধরনের কবিতা সম্পর্কে জানি, এটা কোনো ধরনের কবিতার ফরম্যাটে পড়ে না। আরবদের কবিতার কতগুলো প্যাটার্ন ছিল। কবি কেন তারা বলল? কবিতার সাথে কি মিল তারা পেয়েছে? শুধুমাত্র ছন্দ, এবং সেই ছন্দ কিন্তু সব জায়গায় না। কবিতার যে ছন্দ সেটা হয়তো আপনি আল কোরআনের দু এক জায়গায় আপনার বাহ্যিকভাবে মনে হবে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনি হয়তো একটা মিল পাচ্ছেন, আপনি মনে করছেন এটা একটা কবিতার মতো, কিন্তু আরবদের কবিতার কোনো প্যাটার্নের মধ্যে এটা পড়ে না। এরপর আল কোরআনের একটা বড় অংশ আছে যেই অংশের মধ্যে আপনি এই ধরনের কোনো ছন্দ পাবেন না। আল কোরআনের মধ্যে সব জায়গায় একটা ইন্টারনাল ছন্দ আছে, অপূর্ব অসাধারণ শ্রুতি মধুর, যেটা যে কোনো কিছুকে ছাড়িয়ে দেয়। এবং সেই সাথে কবিতার সাথে পার্থক্য হচ্ছে কবিতা ছন্দ ধরে রাখতে গিয়ে মেসেজে কম্প্রোমাইজ করে, আল কোরআন কখনো ছন্দ ধরে রাখতে গিয়ে মেসেজে কম্প্রোমাইজ করে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা লেখার কোনো ইতিহাস নেই, তিনি নিরক্ষর ছিলেন, লেখাপড়াই জানতেন না। আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রেখেছেন। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, এর পূর্বে তুমি কোনো কিতাব পড়োনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, তুমি তো হাত দিয়ে কোনো কিছু লেখো নাই, কোনো কিতাব লেখো নাই। ইদা লাতাবাল মুবতিলুন, তাহলে কেউ সন্দেহ করলেও করতে পারতো। এটা আল্লাহ তাআলা মিরাকেল হিসেবে তাকে নিরক্ষর রেখেছেন এবং এটা আল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তাহলে এই কথাটা, এই তথ্যটা যদি ভুল হতো তাহলে সাথে সাথে আরবরা বলতে পারতো যে আরে তুমি না আমার সাথে একই স্কুলে পড়েছো। আজকে যদি আমি বলি যে আমি তো কোনোদিন কোনো স্কুলে কলেজে কিছু পড়ি নাই, তখন আমার 10টা বন্ধু লাফ দিয়ে উঠবে যে এই তুই না আমাদের সাথে এই স্কুলে পড়লি, তুই না আমাদের সাথে এই কলেজে পড়লি, তুই তো আমাদের মধ্যে এরকম রেজাল্ট করতি, সব কিছু বের হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রকাশ্যে
আল কোরআনের বাণী হিসেবে মাক্কি যুগে প্রচার করেন। ওমা, এটা মাক্কি সূরা। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তু বিয়ামিনিহি ইযাল লারতাবাল মুবতিলুন। বাস, কেউ কথা বলেনি, চুপ থেকেছে সব আরবরা। চুপ থাকার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে কথা সত্যি। তাহলে ওয়ালিদ বিন মুগীরা বলছে যে তাকে কখনো কবিতা রচনা করতে দেখেছো, এবং তারপর বলছে যে সব ধরনের কবিতার সম্পর্কে আমার ধারণা আছে, এটা কোনো কবিতা না। এরপরে ফাইনালি বলছে, যেটা এই সূরা তুরের মধ্যে 3টা ক্লেম চলে গেল, 4th ক্লেম তারা যেটা করেছে, মানে এটা হচ্ছে প্রুফ বাই এলিমিনেশন। এর কোনোটাই যদি না হয়, যদি প্রমাণ হয়ে যায় তিনি গণকও না, কবিও না, মিথ্যাবাদীও না, পাগলও না, তাহলে প্রমাণ হয়ে যাবে তাহলে তিনি যা দাবি করেছেন তাই তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, নবী এবং রাসূল। তারপর বলছে ফাতাজুমুনা আন্নাহু কাযাব, তোমাদের ধারণা, তোমরা বলো যে সে মহামিথ্যাবাদী, একটা ভণ্ড লোক। ফাহাল জাররাবতুম আলাইহি শাইআন মিনাল কাযিব, কখনো কোনোদিন তার সাথে কোনো মিথ্যার এক্সপেরিয়েন্স তোমাদের হয়েছে? খুব পাওয়ারফুল শব্দ ব্যবহার করেছে, জাররাবতুম, মানে কোনো একটা লেনদেনের মধ্যে, কোনো একটা কথার মধ্যে কোনো মিথ্যা টের পাওয়া। ক্বালু লা, এবং এই একই জিনিস হিরাক্লিয়াসের ঘটনার মধ্যে আছে। অত্যন্ত চমৎকার ঘটনা। হিরাক্লিয়াস ছিল ইস্টার্ন রোমান এম্পায়ার। তখনকার সময় শাম অঞ্চল হিরাক্লিয়াসের দখলে ছিল। শাম অঞ্চল, যেটা বর্তমান ফিলিস্তিন, বাইতুল মাকদিস, এই জায়গাগুলো, এগুলো তখন খ্রিস্টানদের ইয়েতে ছিল। খ্রিস্টানদের যে রাজা ছিল, সেই রাজা, তার নাম হচ্ছে হিরাক্লিয়াস, আরবিতে হিরাকল বলে। হিরাকলের হাদিস বুখারীর মধ্যে লম্বা হাদিস আছে, অত্যন্ত চমৎকার শিক্ষণীয় হাদিস। আমরা সেখান থেকে একটা লাইন আজকে আলোচনা করব, অন্য সময় আপনারা এটা পড়বেন, এটা খুব জরুরি হাদিস। এই হাদিসের মধ্যে এটা হচ্ছে যখন মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে এবং হুদায়বিয়ার সন্ধি হয়েছে, মুসলিম অমুসলিমদের মধ্যে একটা চুক্তি, শান্তি চুক্তি। শান্তি চুক্তির সময়টা দুই শিবিরের মধ্যে একটা শান্তি অবস্থা বিরাজ করছে, ব্যবসা বাণিজ্য, স্বাভাবিক জীবনযাপনটা চলছে। এই সময় মক্কা থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি পরে সাহাবী হয়েছিলেন, কিন্তু তখন তিনি ছিলেন ইসলামের শত্রুদের লিডার ছিলেন। আবু সুফিয়ান, মক্কার কুরাইশ, তারা তখনও ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, তাদের লিডার ছিলেন আবু সুফিয়ান। তিনি ব্যবসা করতে শামে যখন গেলেন হিরাক্লিয়াসের দরবারে, হিরাক্লিয়াস সে একজন রাজা ছিল এবং সে একজন ধর্মযাজক এবং ধর্মবিশারদ ছিল, সে একজন ধার্মিক খ্রিস্টান ছিল। তারপর সে শুনতে পেয়েছে যে একজন নবী, আরব দেশে একজন লোক দাবি করছে যে সে নবী। তো ওই এলাকার থেকে আবু সুফিয়ান এবং তার কাফেলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বাহিনী, তারা এসেছে। তাদেরকে ডেকে সে অনেকগুলো প্রশ্ন করেছিল, যে এই নবী সম্পর্কে অনেকগুলো প্রশ্ন করেছে জানার জন্য। তো প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পরে, আমি খুব সংক্ষেপ করে বলছি, প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পরে সে বলছে, হেরাক্লিয়াস এখন বলছে, দোভাষীর মাধ্যমে কথা বলছে, আবু সুফিয়ানের উদ্দেশ্য করে বলছে, সাআলতুকা হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, তোমরা কি সে যে কথা দাবি করেছে এর আগে কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো? এর আগে কখনো সে মিথ্যা বলেছে? তোমাদের কোনো অভিযোগ ছিল? ফাযাকারতা আন লা, তুমি বলেছো যে না। ফাকাদ আরিফু আন্নাহু লাম ইয়াকুন লিয়াযরা আল কাযিব আলা নাসি ওয়া ইয়াকযিবা আলা আল্লাহ, আমি জানি যে এটা হতে পারে না, যে সে যখন মানুষ সম্পর্কে, মানুষের সাথে কখনো মিথ্যা বলেনি, সে আল্লাহর নামে মিথ্যা বলবে, এটা অসম্ভব। দেখেছেন তার ডিরাইভেশন, যে জীবনে অতীতে কখনো মিথ্যা বলেনি, বরং তাদের কাছে তার উপাধি ছিল আল আমিন, বিশ্বস্ত। তারপরে বলছো সাআলতুকা হাল ইয়াগদির ফাযাকারতা আন লা ওয়া কাযালিকা আর-রুসুল লা তাগদির, তোমাকে প্রশ্ন করেছি আমি যে সে কি কখনো বিশ্বাসঘাতকতা করে, চুক্তিভঙ্গ করে? তোমরা বলেছো না। নবী রাসূলরাও তাই, নবী রাসূলরা কখনো চুক্তিভঙ্গ করে না। তারপরে সে জিজ্ঞেস করবে সাআলতুকা বিমা ইয়ামুরুকুম, তোমাদেরকে কি আদেশ দেয়? ফাযাকারতা আন্নাহু ইয়ামুরুকুম আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তুমি বলেছো যে সে তোমাদেরকে তাওহীদের আদেশ দেয়, যে এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না, এবং তোমাদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করে, তোমাদেরকে সালাতের আদেশ দেয়, সত্যবাদিতার আদেশ দেয়, পবিত্র জীবন, অশালীনতা থেকে মুক্ত পবিত্র জীবনের আদেশ দেয়। দেখেন হিরাক্লিয়াস কত বুদ্ধিমান ছিল। সে ঠিকই প্রশ্ন করেছে দুইটা জিনিস সম্পর্কে, দুইটা প্রশ্ন রাখতে হবে যদি কেউ কোরআনের সত্যতা বুঝতে চায়, যে লোকটা কেমন আর তার মেসেজটা কি, কন্টেন্টটা কি, সে কি বলছে। লোকটা ভালো, সত্যবাদী, কখনো বিশ্বাসঘাতকতা করেনি, মিথ্যা বলেনি, আর তার কন্টেন্ট, মেসেজটা ভালো। এরপর বলছে সে ফা ইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বলছো সত্যি হয়, ফাসায়ামলিকু মাওদিআ কদামাইয়া হাতাইনি, সে আমার এই পায়ের নিচের মাটি, অর্থাৎ এই জায়গাটা পর্যন্ত সে তার দখলে চলে যাবে। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন, আমি জানতাম সে আসবে, কারণ সেই লোকটা ধর্মযাজক ছিল, সে তার ধর্মগ্রন্থ থেকে জানতে পেরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবেন। লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমি ভাবিনি যে সে তোমাদের মধ্য থেকে আসবে। ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লাতাজাশশামতু লিকাআহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামিহি, তারপর সে বলছে যে তার কাছে পৌঁছাতে যদি পারতাম আমি, তাহলে আমি তার পা ধুয়ে দিতাম, তার কাছে গিয়ে দেখা করতাম, তার পা ধুয়ে দিতাম। কিন্তু তারপরে
তার রাজত্ব চলে যাবে, এই ভয়ে এই লোকটা কিন্তু ঈমান আনেনি। আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত চাই, আমরা যেন সত্য জানার পর ঈমান আনতে পারি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখন আমরা যদি মাথায় রাখি, আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে এই সবগুলো ক্লেম বাতিল। 1 নম্বর হচ্ছে তিনি সত্যবাদী, বিশ্বস্ত এবং শত্রুদের দ্বারা সার্টিফাইড ছিলেন নবুয়তের আগে এবং পরে। 2 নম্বর, তিনি অতি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। 3 নম্বর, তিনি নিরক্ষর ছিলেন এবং তার সাহিত্য রচনার কোনো হিস্ট্রি নেই। 4 নম্বর, কোরআন হাদিসে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো অন্য কোনো উৎস অধ্যয়নের মাধ্যমে তার জানা সম্ভব না এবং মিথ্যা বলার কোনো মোটিভ তার ছিল না। আচ্ছা, এই 5টা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলতে হবে। যে তিনি সত্যবাদী, আমরা আগেই বললাম যে এটা তার শত্রুরা এটা সবসময় স্বীকার করছে। এবং তিনি যখন দাওয়াতের প্রচার করবেন, প্রথম তাকে আদেশ দেওয়া হলো আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার স্বগোত্রীয় লোকদেরকে তুমি দাওয়াত দাও। তিনি সাফা পাহাড়ে উঠলেন এবং সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন, কুরাইশদের লিডারদেরকে ডাকলেন। তারা আসলো, বিভিন্ন গোত্রগুলো তারা আসলো এবং তারপর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদেরকে যদি আমি বলি যে এই পাহাড়ের পাদদেশে একটা অশ্বারোহী বাহিনী তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তিনি এমন একটা জায়গার কথা বলছেন যেটা তারা দেখতে পাচ্ছে না, তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দেখা যাচ্ছে, এটা তাদের জন্য গায়ব, তাদের জন্য অদৃশ্য। অর্থাৎ তিনি তার সার্টিফিকেটটা আগে নিয়ে নিচ্ছেন, যদি তারা অস্বীকার করে তিনি নিয়ে নিচ্ছেন যে তোমরা এমন একটা বিষয় তোমরা দেখছো না, কিন্তু আমি তোমাকে সংবাদ দেওয়ার কারণে তোমরা কি এটা মানবে? তখন তারা বলল যে হ্যাঁ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, তোমার কাছ থেকে আমরা সত্য ছাড়া তো কখনো কিছু পাই না, কেন তোমাকে আমরা মানবো না? তখন তিনি সতর্ক করলেন, ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, কঠিন শাস্তির আগে আমি তোমাদেরকে সতর্ক করছি। তখন তারা তাদের বিরোধিতা শুরু করলো। তাহলে তিনি এই সার্টিফিকেটটা তাদের কাছে নিয়ে নিলেন এবং এরপরেও তারা কিন্তু তাকে বিশ্বাস করতো, তার কাছে তাদের ধন সম্পত্তিগুলো জমা রাখতো, যদিও বা তারা, এটা হিস্ট্রির মধ্যে আছে, আপনারা পড়লে পাবেন, যদিও তারা তার সাথে শত্রুতা করেছে। আচ্ছা, তিনি একজন খুব উন্নত চরিত্রের লোক ছিলেন। কেউ যদি আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলতে হয় তাহলে তাকে অনেক বড় ভণ্ড মিথ্যাবাদী প্রতারক হতে হবে। আমরা যারা সাধারণ অ্যাভারেজ মানুষ, আমরা অনেক খারাপ কাজ করতে পারি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা কখনো পাবেন না যে আমরা সাধারণ মানুষ, আমাদের দোষগুণ অনেক কিছু আছে, কিন্তু আমরা কখনো এত বড় ভণ্ড হব না যে আল্লাহ বলেছেন বলে নিজের কথাকে চালিয়ে দিব। এটা হতে হলে হয় নবী রাসূল হতে হবে, নয়তো একেবারে নিকৃষ্ট ভণ্ড হইতে হবে, যাকে আপনি দেখলেই চিনতে পারবেন এরকম ভণ্ড হইতে হবে, যারা দাবি করে যে তারা আল্লাহর কাছ থেকে নবী রাসূল। তার পেটের সাইজ দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেই লোকটা ভণ্ড, তার আস্তানার দুর্গন্ধ থেকে আপনি বুঝতে পারবেন, তার নোংরা কাজকর্ম থেকেই বুঝতে পারবেন যে ভণ্ড। এর বিপরীতে নবী রাসূলদের উন্নত চরিত্র থেকেই আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে ভণ্ডামির কোনো ব্যাপার নাই। ইতিহাস ঘেটে যদি কেউ দেখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অদ্বিতীয় প্রবাদ পুরুষ, তার বিশ্বাস, কর্ম, চরিত্র, লেনদেন, বন্ধু এবং শত্রুর সাথে আচরণ এতটাই উন্নত, এর কোনো দ্বিতীয় নমুনা নেই। এই জন্য অবিশ্বাসীরা পর্যন্ত আজকে আর এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে তিনি যে একজন উন্নত চরিত্রের ভালো মানুষ ছিলেন। এমনকি কেউ কেউ তাকে, অবিশ্বাসীদের মধ্যে গবেষকরা, শ্রেষ্ঠ, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। তারা তার সততা এবং উন্নত চরিত্র এটাকে অস্বীকার করতে পারে না। আর যদি তিনি উন্নত চরিত্রেরই হন তাহলে তো তার পক্ষে ভণ্ড হওয়া সম্ভব না, তার মানে তিনি আসলেই হচ্ছেন আল্লাহর নবী। এই জন্য যখন তিনি প্রথম ওয়াহি আসলো জিবরিল আলাইহিস সালামকে, তিনি যখন তার সাথে সাক্ষাৎ হলো এবং প্রথম আয়াতগুলো আসার পর হেরা গুহা থেকে তিনি ভয় নিয়ে বাসায় ফিরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি বললেন যে আমার নিজেকে নিয়ে আশঙ্কা হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী স্বামীকে খুব ভালো করে জানেন। তিনি বললেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, আপনি একজন ভালো মানুষ, আপনি কি করেন, আপনার কাজগুলো কি? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন, আপনি অসহায়ের দায়িত্ব নেন, অন্যের কাছে যে চেয়ে পায় না সেই নিঃস্ব লোককে আপনি অর্থ দেন, আপনি অতিথি আপ্যায়ন করেন, আপনি মানুষের ন্যায়সঙ্গত প্রয়োজন পূরণে সহায়তা করে থাকেন। এরকম ভালো একজন মানুষ, তার মধ্যে থেকে খারাপ কিছু আসবে না। মানুষ তার চেহারা দেখলে বুঝতে পারতো এটা ভণ্ড না। আবদুল্লাহ বিন সালাম, আপনি চেহারা, মানুষ এগুলো জানে, যারা অভিজ্ঞ মানুষের সাথে লেনদেন করে, আপনারা অনেকে আছেন ব্যবসায়ী, অনেকে আছেন অভিজ্ঞ, আপনারা চিনতে পারেন মানুষের চেহারা, চাল চলন, কথাবার্তা দেখলে বুঝতে পারেন এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, এই লোকটা ফ্রড, এই লোকটা অনেস্ট। একটা কথা শুনলে বুঝতে পারেন এই লোকটা সরল, এই লোকটা জটিল। ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম, তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেন। তিনি মদিনায় ছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তিনি বললেন, লাম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ইনজাফালান নাসু আলাইহি। তিনি মদিনায় আসলে লোকজন তাকে দেখার জন্য ভিড় করলো। ফাকুনতু ফিমান ইনজাফাল, তাদের মধ্যে আমিও ছিলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। তার চেহারাটা যখন আমার কাছে সামনে ভিড় ঠেলে সামনে গিয়ে চেহারাটা দেখলাম, দেখা মাত্র আমি বুঝতে পারলাম এটা কোনো ভণ্ডের চেহারা না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারাটা দেখা মাত্র আমি বুঝতে পারছি যখন ইসলাম গ্রহণ করেননি। এরপর কথাটা কি, ফাকানা আউয়ালু শাইইন সামিআতুহু ইয়াকুল, প্রথম যে কথাটা তার মুখে কি শুনলাম, আমাকে টাকা পয়সা দে তাহলে তো জান্নাতের টিকিট আমি দিচ্ছি না। ভণ্ডরা যেগুলি বলে না, আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও, আতইমুত তাআম, খাবার খাওয়াও, সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, সাল্লু ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। স্পষ্ট, খুব স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, খুব স্পষ্ট। তারপর 3 নম্বর, তিনি নিরক্ষর ছিলেন এবং তার কোনো সাহিত্য রচনার হিস্ট্রি নাই, এই কথা আগে আমরা বলে ফেলেছি, এটা নিয়ে আলোচনার দরকার নাই। 4 নম্বর হচ্ছে এটা কোরআনের সত্যতার অত্যন্ত শক্তিশালী প্রমাণ। আল কোরআনের মধ্যে পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনাগুলো পাওয়া যায় যেমন বাইবেলের মধ্যে আছে। এটা আল কোরআনের সত্যতার অসাধারণ প্রমাণ। কারণ কিছু বোকা লোক চিন্তা না করেই শত্রুতার খুব আধিক্যের কারণে তারা চট করে বলে ফেলেছে, ও আল কোরআন তো বাইবেলের কপি। যে কোনো একটা, অনেকগুলো ঘটনা আল কোরআনে আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাগুলো, এটার একমাত্র সোর্স পৃথিবীর বুকে কোথায়, যেখান থেকে সম্ভাব্য আসতে পারে, এটা হয় এটা আল্লাহর কাছ থেকে আসবে, নয় পৃথিবীর মানুষের কাছ থেকে আসবে। তাই তো ইসলামের শত্রুরা স্বাভাবিকভাবে সাথেই বলেছে পৃথিবী থেকে আসার উৎস কি, বাইবেল। ইহুদি খ্রিস্টানদের কাছে যে ঘটনা আছে, এখান থেকে উনি কপি করে ফেলছেন। এটা ইসলামের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। এই যে ধরেন আপনার সূরা ইউসুফ আপনি চট করে বলে ফেললেন কেউ, যেটা বাইবেল থেকে কপি। এরপর আমরা যদি সেই সময় ফিরে যাই, মাক্কি যুগে একজন নিরক্ষর নবী যে আরবি ভাষায় লিখতে পড়তে পারে না, সে কোন বাইবেল পড়েছে, সেই বাইবেল কার কাছে পেয়েছে? সেখানে কোনো বাইবেলের সোর্সই ছিল না, সেখানে কোনো ইহুদি খ্রিস্টানই ছিল না। আর ইহুদি খ্রিস্টানরা এমন না যে তারা আরব দেশে খুব তাদের ধর্ম প্রচার করে বেড়াচ্ছে। ইহুদিরা ছিল মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদির ইন্টারাকশন হয়েছে মদিনায় যাওয়ার পরে, এবং সেই ইন্টারাকশনও কোনো ভালো কিছু হয় নাই, শত্রুতা, যুদ্ধ, এবং তারা তাদের ধর্মীয় তথ্য গোপন করেছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেন যে তোমার কিতাবের মধ্যে এটা আছে। ওদের পণ্ডিতরা যেটা জানতো আর কেউ জানতো না, তারা লুকিয়েছিল, গোপন করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে, ইতিহাস সাক্ষী, তাদের সামনে সত্যতা প্রমাণ বলে দিয়েছে, তোমার তাওরাতের মধ্যে এই বিধান আছে, তুমি এটা চেঞ্জ করছো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর হয়ে, যিনি আরবি ভাষায় লিখতে পড়তে পারতেন না, তার পক্ষে বাইবেলের বিভিন্ন ভাষায়, পৃথিবীর অন্যান্য হিব্রু এবং অন্যান্য ভাষায় লেখা বাইবেলের বিভিন্ন কপি ঘেটে সেখান থেকে এডিট করে, কারণ কেউ যখন সূরা ইউসুফ বা যে কোনো ঘটনা, আমি সূরা ইউসুফ জাস্ট ফর এক্সাম্পল বললাম, যেটা পড়বে সে বলতে বাধ্য হবে যদি কোনো মানুষ এটা লিখে থাকে তাহলে সে কি করেছে ওই যুগে, সে বাইবেলের বিভিন্ন ভার্সন ঘেটে সেখানে, কারণ বাইবেল তো একটা না, বাইবেল অনেকগুলা, সেখান থেকে ঘেটে এইগুলোকে সে স্টাডি করে এটাকে এডিট করেছে, রিসার্চ করেছে, এডিট করেছে। এটা একটা রিসার্চ ওয়ার্ক হতে হবে, এটা একটা পিএইচডি স্টুডেন্টের কাজ। এবং এই প্রসঙ্গে আমরা বলতে পারি, যেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অসম্ভব, এই প্রসঙ্গে আমরা বলতে পারি আর কোরআন যদি কোনো মানুষকে লিখতে হয়, একটা প্যানেল অফ স্কলার্স মিলে লিখতে হবে এটা। আল কোরআনের মধ্যে আপনি পাচ্ছেন ধর্মতত্ত্ব। আল কোরআন যদি মানুষ লিখে, তর্কের খাতিরে ধরে নিই, তাকে কয়েক ধরনের মানুষ থাকতে হবে এখানে। থিওলজিস্ট থাকতে হবে, থিওলজিয়ান থাকতে হবে, ধর্মতাত্ত্বিক, এখানে থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞানের এক্সপার্ট, কারণ কোরআন একটা রাষ্ট্রের কমপ্লিট মডেল দিচ্ছে। এখানে থাকতে হবে আইনের এক্সপার্ট, কারণ কোরআন হাদিস মিলে আইন ব্যবস্থার একটা কমপ্লিট মডেল দিচ্ছে। কোরআন হাদিস ওয়াহি আমাদেরকে পারিবারিক জীবনে একটা কমপ্লিট মডেল দিচ্ছে। সমাজ ব্যবস্থা, অর্থনীতির একটা কমপ্লিট ব্যবস্থা দিচ্ছে। অর্থনীতিবিদ থাকতে হবে এখানে, সমাজবিজ্ঞানী থাকতে হবে, এবং এই সবগুলো এক্সপার্ট হতে হবে, এবং তারা সবাই ভণ্ড হতে হবে। এবং সাহিত্যিক থাকতে হবে, যে আবার এগুলোকে সাহিত্যিক ইয়েতে ফেলবে, কারণ কোরআন সাহিত্যিক মান অদ্বিতীয়, আনপ্যারালাল। এতগুলি ভণ্ড প্যানেল মিলে কোরআন লিখতে হবে। বুঝতে পারছেন যে কত পরিষ্কার স্পষ্ট করে দিয়েছে, নিরক্ষর নবীর মুখ দিয়ে কোরআন বের করে আল্লাহ তাআলা কত স্পষ্ট করে দিয়েছেন যে এটা একমাত্র স্রষ্টার কাছ থেকে আসা সম্ভব। আচ্ছা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মোটিভ ছিল না, এটাই শেষ পয়েন্ট। কেন তিনি এত ভণ্ডামি, মিথ্যা? মানুষ যখন ভণ্ডামি করে তাহলে আমরা তো দেখলাম যে তাহলে তো অনেক বড় ভণ্ড হতে হবে, এবং তারপরেও অসম্ভব। তারপরে যদি ধরে নিই যে আচ্ছা ঠিক আছে, মিথ্যা করে বানিয়ে বলছেন আল্লাহর নামে, নিজের বাণীকে চালাচ্ছেন, কেন? ক্ষমতা তিনি এমনিই পেতে পারতেন, কারণ তিনি সম্ভ্রান্ত বংশীয় মানুষের প্রিয় লোক ছিলেন। আপনারা কি দেখেন না, রাজনীতিবিদরা ক্ষমতা পাওয়ার জন্য কি করে? নিজের দ্বিমত পোষণ করলেও জনগণ যা বলতে চায় সেটাই সে বলে, জনগণ যা শুনতে চায় এটাই বলে। কেন? কারণ সে ক্ষমতা চায়। খুব স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যদি একটু বেশি কিছুও বলা লাগতো না, তিনি তার ধর্মপ্রচারও পুরো বাদ দিতে হতো না। তিনি যদি খালি একটু তাদের মূর্তিগুলাকে একটু প্রশংসা করতেন, তাইলেই তারা খুশি হয়ে যেত, খুব সহজে তাকে ক্ষমতায় বসিয়ে দিত।
ফুল কম্প্রোমাইজও করতে হতো না তাকে, মাঝামাঝি একটা সংলাপের মধ্যে আসলে কি হতো, ক্ষমতা পেয়ে যেতেন, নেতৃত্ব এমনিই পেয়ে যেতেন। এবং তিনি অলরেডি নেতার ফ্যামিলির লোকই ছিলেন, তার দাদা নেতৃস্থানীয় ছিলেন, তাকে নেতৃত্ব দিতে তাদের কোনো বাধা ছিল না। সম্পদ এমনি তিনি পেতে পারতেন, আরও যা কিছু তিনি নেতৃত্ব ক্ষমতা যা হোক তিনি পেতে পারতেন। উপরন্তু তাকে আবার ইসলাম প্রচার, মানে মোট কথা এগুলির জন্য তাকে মিথ্যা বলার কোনো দরকার নেই, ভণ্ডামি করার কোনো দরকার ছিল না, তার কোনো প্রয়োজন ছিল না। মোটিভ নাই, মোটিভ, সবাই একটা খারাপ কাজের মোটিভ খুঁজতে হয়। এরপর তাকে আবার ইসলাম প্রচার শুরু করার পর তাকে নতুন করে অফার দেওয়া হয়। কুরাইশরা অনেক চিন্তা ভাবনা করে তার কাছে উতবা ইবনে রাবিয়াকে পাঠাইলো। উতবা ইবনে রাবিয়া সে খুব এইসব ব্যাপারে নেগোসিয়েশন এক্সপার্ট ছিল। উতবা ইবনে রাবিয়া যেভাবে নেগোসিয়েট করতে হয় সেভাবে বললো যে দেখো, তুমি আমাদের মধ্যে ভাঙন ধরিয়ে দিচ্ছ, তোমার কারণে আজকে এখন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, আমাদের ধর্মটাকে তুমি গালাগালি করতেছো, হ্যাঁ, মানে সব যেভাবে আর কি, মানে খুব খারাপভাবে দেখাচ্ছে। তারপরে তাকে বললো যে তুমি কি চাও বলো, তুমি যদি সম্পদ চাও আমরা এত সম্পদ জমা করবো যে তুমি হচ্ছে সবচেয়ে ধনী মানুষ হবা, তুমি ক্ষমতা চাও সব ক্ষমতা তোমাকে দেওয়া হবে, তুমি কি কোনো নারীকে বিয়ে করতে চাও বলো, আমরা সবচেয়ে সুন্দর নারীর সাথে তোমাকে বিয়ে দিব। এইসব বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আপনার কথা শেষ হয়েছে? উতবা বলল হ্যাঁ। তারপর তিনি সূরা ফুসসিলাতের 13টা আয়াত তিলাওয়াত করলেন, বাস তার দাওয়াত। এবং যখন 13 নম্বর আয়াতটা পড়লেন, ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও আদ এবং সামুদের ধ্বংসের মতোই এক মহা ধ্বংস সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। আমরা এটার পাওয়ারটা বুঝতে পারবো না, কিন্তু ওরা আরব ছিল, আরবি ভাষাভাষী, কবি সাহিত্যিক ছিল, এটা এত পাওয়ারফুল ছিল যে এই 13 নম্বর আয়াতে পৌঁছানোর পর উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ চেপে ধরেন এবং রিকোয়েস্ট করেন যে আর বলার দরকার নাই। এবং এর প্রভাবে তিনি অনেকদিন নিজেকে লোকজন থেকে আড়াল করে রেখেছিল। সে উতবা ইবনে রাবিয়া, তিনি বলার দরকার নাই কারণ সে কাফের অবস্থায় মারা গিয়েছে। এ থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বাসের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন। আচ্ছা, পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সংগ্রাম চলাকালে আদর্শে অটল থাকে এবং ক্ষমতায় চলে গেলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আপনারা জোসেফ স্টালিনের নাম শুনেছেন? স্টালিন অবশ্য তার নিজের দেওয়ার নাম না, এটা নিজের লাগানো নাম। মা বাবা স্টালিন নাম দেয়। স্টালিন মানে হচ্ছে ম্যান অফ স্টিল, সে নিজের নাম দিয়েছে স্টালিন। জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের ডিকটেটর ছিল, সে কমিউনিস্ট ছিল। কমিউনিস্ট দর্শনে কেউ কোনো কিছুর মালিকই হয় না, কোনো ব্যক্তি মালিকানাই নাই কমিউনিস্ট দর্শনে। তো সে অত্যন্ত সংগ্রামী একটা লোক ছিল, কিন্তু সে মারা যাওয়ার পর দেখা গেল, এবং এখনও বলা হয় যে বিশ্বের সবচেয়ে ধনী 10 জনের একজন। ক্ষমতা তাকে কি করে ফেলেছে? ক্ষমতা তাকে বিকৃত করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি বাইতি মিন শাইইন ইয়াকুলুহু যু কাবিদ ইল্লা শাতরু শাঈরিন ফি রাফিন লি। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন তিনি তখন মুসলিম রাষ্ট্রের প্রধান এবং মুসলিমরা তখন বিজয়ী, মক্কা মদিনা সব মুসলিমদের করতলে, তার কোনো সম্পদের পথে কোনো বাধা নাই, কিন্তু তিনি এমন অবস্থায় মারা গেলেন যে আমার ঘরে, আয়েশা বলছেন আমার ঘরে জীবন্ত প্রাণীর খাওয়ার জন্য একটি তাকে রাখা সামান্য জব ছাড়া আর কিছুই ছিল না। এবং অন্য বর্ণনায় দেখা যায় যে তার বর্মটা পর্যন্ত একটি ইহুদির কাছে বন্ধক ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, দারিদ্র্যের কারণে তাকে ঋণ করতে হয়েছে বন্ধক রেখে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার বাণী প্রচারের বিনিময়ে কোনো প্রতিদান চান নাই। যে এগুলো আমরা বললাম যে সামান্য বুদ্ধি খাটালে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো দাবি, মিথ্যা দাবি করা হয়েছে, কোনোটাই টেকে না। তাহলে আসলে তিনি যা দাবি করেছেন তিনি একজন আল্লাহর একজন নবী, মহান নবী এবং রাসূল, কুরআন আল্লাহর বাণী প্রমাণিত হলো। এরপর আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জটা দিয়েছেন, আল্লাহ তাআলা কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা ইসরার মধ্যে বলেছেন কুল লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সমস্ত জিন এবং মানুষ একসাথে হয়েও একে অপরকে সাহায্য করলেও কোরআনের সিমিলার কিছু আনতে পারবে না। এটাকে আবার কমিয়ে দিয়েছেন সূরা হুদের মধ্যে, আম ইয়াকুলুন আফতারা, তারা কি বলতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানিয়েছেন? কুল, তাদেরকে বলুন ফাতু বিআশরি সূরাতিন মিসলি মুফতারায়াত, তারা এরকম 10টা সূরা নিয়ে আসুক। এরপর এটাকে আরও সহজ করে দিয়েছেন সূরা ইউনুসের মধ্যে, আম ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, কোরআনের অনুরূপ একটা সূরা তারা নিয়ে আসুক। এবং সূরা বাকারাতে মাদানী যুগে পরবর্তীতে আবার এই চ্যালেঞ্জ রিপিট করা হয়েছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমাদের সন্দেহ থাকে এই কোরআনের ব্যাপারে যে এটা মানবরচিত, তাহলে একটা সূরা নিয়ে আসো। আচ্ছা, এই চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের বোঝা দরকার। এটা আমরা সবাই বুঝতে ভুল করি, কারণ কোরআন এই চ্যালেঞ্জের মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আল কোরআন এমন লোকদেরকে চ্যালেঞ্জ করেছে যারা সাহিত্যে এবং কবিতা এবং এসবই এক্সপার্ট ছিল।
যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। আমি যদি এখন একজন খুব ভালো আর্টিস্ট যদি আমাকে চ্যালেঞ্জ করে, আমি কিচ্ছুই আঁকতে পারি না, আমি একটা হাঁসও আঁকতে পারি না, এখন একজন খুব ভালো আর্টিস্ট আমাকে চ্যালেঞ্জ করলো যে তুমি আমার মতো একটা ছবি এঁকে দেখাও, আমি এটাতে ফেল করব, খুবই স্বাভাবিক। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে যে তুমি আমার মতো বিশুদ্ধভাবে তেলাওয়াত করে দেখাও, তাহলে আমি চেষ্টা করতে পারি, কারণ ওই বিষয়ে আমার কিছুটা জ্ঞান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে চ্যালেঞ্জ করার জন্য এই জন্য আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন এমন একটা সময় যখন তারা সাহিত্যের উৎকর্ষে, এটা কোনো ব্যাপার না তাদের জন্য। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর, তিনি কবিতা রচনার কোনো ইতিহাস নাই। তাদেরকে এই যখন চ্যালেঞ্জ করা হলো এবং তারা এই চ্যালেঞ্জের নেওয়া তো দূরে থাকে, সামনে কিছু করার সাহস করলো না। শুধুমাত্র 2-1 জনের কাছ থেকে কিছু হাস্যকর ছড়ার মতো ছন্দ মিলিয়ে বানানোর বর্ণনা আসে, যেটা তারা নিজেরাই অ্যাকসেপ্ট করেনি, তারা নিজেরাই এটা প্রত্যাখ্যান করেনি, মানে ইসলামের শত্রুরাই এটা গ্রহণ করেনি। এই ব্যাপারে একটা মজার ঘটনা আমি আগেও অনেকবার বলেছি, আর কেউ আমার নতুন শ্রোতা থাকলে তারা নতুন করে এটা শুনবেন। এটা হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে কুরাইশদের ডিপ্লোম্যাট ছিলেন আমর ইবনুল আস। আমর ইবনুল আস অনেক বড় সাহাবী, মিশর বিজয়ী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তিনি অনেক দেরিতে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের সাথে খুব কঠিন শত্রুতা তিনি করেছেন একটা দীর্ঘ সময়। তো এরকম একটা অবস্থায় আমর ইবনুল আস মুসাইলিমাতুল কাযযাবের সাথে দেখা করতে গেল। মুসাইলিমাতুল কাযযাব কে জানেন? মুসাইলিমাতুল কাযযাব হচ্ছে একটা ভণ্ড নবী ছিল, সে দাবি করতো যে আমিও নবী। আমর ইবনুল আস তখনও তিনি মুসলিম হননি। মুসাইলিমাতুল কাযযাব এই ভণ্ড নবী মুসাইলিমার সাথে দেখা করতে গেল, যখন মুসাইলিমা জিজ্ঞেস করলো যে ইদানিং কোন সূরা কি অবতীর্ণ হয়েছে নতুন মুহাম্মাদের উপর, খোঁজখবর নিচ্ছে। আমর ইবনুল আস বলল যে হ্যাঁ, লাকাদ উনজিলা আলাইহি সূরাতুন ওয়াজিজাতুন বালিগা, একটা খুব পাওয়ারফুল সূরা তার উপর অবতীর্ণ হয়েছে। সেটা কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনারা সূরা আল আসরের মেসেজটা জানেন, এটা কত পাওয়ারফুল মেসেজ। ইমাম শাফিঈ বলেছেন এই একটা সূরা মানব জাতির উপর অবতীর্ণ হলেও সেটা যথেষ্ট ছিল যদি মানুষ চিন্তা করতো এই সূরাটা নিয়ে। তখন মুসাইলিমা চিন্তা করলো তো আমাকেও একটা সূরা বানাইতে হবে। তখন সে বলল ওয়ালাকাদ উনজিলা আলাইয়া মিসলুহা, আরে আমার উপরেও তো এরকম একটা সূরা অবতীর্ণ হয়েছে, বানিয়ে বলছে। এখন আমর ইবনুল আস বললেন মা হুয়া, বলো সেটা কি। সে বলল তার সূরাটা শুনেন, মানে তার যেটাকে সে সূরা বলছে, ইয়া ওয়াবরু ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরু ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাকর। আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটা কোনো ফালতু কথা, শুধু একটা ছন্দ মিলানো হয়েছে। এবার অর্থ দেখলে আরো মজা পাবেন। সে এই কবিতার মধ্যে যেটাকে সে সূরা বলছে, এর মধ্যে বলছে ওহে ওয়াবর, ইয়া ওয়াবর, মানে ওয়াবর কি জিনিস? ওয়াবর হচ্ছে ইঁদুর বা খরগোশ জাতীয় একটা প্রাণী। তার দেহের সবচেয়ে বড় অংশ হচ্ছে তার 2টা কান আর বুকটা, আর বাকি অংশটা কুৎসিত তুচ্ছ। তো সে বলছে ইয়া ওয়াবরু, ওহে ওয়াবর ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরু, তুমি শুধু 2টা কান আর বুক ছাড়া তো আর কিছুই না। ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাকরু, তোমার বাকি অংশ তো ফালতু। এটা হচ্ছে তার সূরা। এখন সে বলছে কাইফা তারা ইয়া আমর, আমরকে জিজ্ঞেস করছে আমর কেমন হয়েছে আমার সূরাটা, বলো তো আমার এইটা। ফাকাল লাহু আমর, এখন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিচ্ছেন ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লাম আন্নী লা'আলামু ইন্নাকা তাকযিব, আল্লাহর শপথ তুমিও জানো যে আমি জানি যে তুমি একটা মিথ্যাবাদী। সর্বশেষ একটা হাদিস দিয়ে আমরা শেষ করব। আমাদেরকে মনে রাখতে হবে যে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে ইসলামের সত্যতার প্রমাণ হয়ে থাকবে এই ওয়াহি, কোরআন এবং হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন কিছু নিদর্শন দিয়েছেন যা দেখে মানুষ ঈমান আনতে পারে। ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতুহু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াহি, যা আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন। আমি আশা করি কিয়ামত পর্যন্ত আমি সবচেয়ে বেশি, কিয়ামতের দিন আমি সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই সহজ বক্তব্যটা মানুষের কাছে পৌঁছে দিই এবং আমরা সবাই পৌঁছানোর চেষ্টা করি এই বক্তব্য, যে আপনি কোরআন পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে দেখেন, তাহলে অবশ্যই তাদের মধ্যে যদি সত্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, তারা হেদায়েতের উপর আসবে। নতুবা হেদায়েত আমাদের কারো হাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হেদায়েত করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।